গুড আফটারনুন সবাইকে। সবাই আমার কথা শুনতে পাচ্ছ? Yes, sir. Yes, sir. Good afternoon, sir. গুড আফটারনুন। স্ক্রিন দেখতে পাচ্ছ? মানে আমি স্ক্রিন শেয়ার করেছি। Yes, sir. তোমরা কি একটা পিডিএফ দেখতে পাচ্ছ? ডিজিটাল লিটারেসি অ্যান্ড ডিজিটাল এম্পাওয়ারমেন্ট। স্ক্রিন দেখতে পাচ্ছ না? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, লাস্ট দিন আমরা যেখানে যতদূর পড়েছিলাম সেখান থেকে আবার রিজিউম করব। তো তোমাদের বলেছিলাম একটা খাতা রাখবে, পুরোনো খাতা বা পুরোনো ডায়েরি, যেখানে কিছু পেজেস আছে ওটা আমার জন্য রাখবে, অন্য কিছু লিখবে না ওখানে। তো তো সেইটা একটু নিয়ে এসো। সেটা নিয়ে একটা পেন নিয়ে থাকো রেডি। আমি বলে বলে দেবো, তোমরা লিখে নেবে, আর আমি ডিসকাস করতে থাকবো। তোমাদের 1 ঘন্টা মতো সময় নেবো। এটা কি অনার 8C? এই ডিভাইসটা কার? অনার 8C। বাকি আমার সবার নাম দেখতে পাচ্ছি। অনার মানে আমাকে অ্যাটেন্ডেন্স দিতে হবে, তাই জিজ্ঞেস করে নিচ্ছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, এটা স্যার, আমি তনয় সরকার স্যার। তোমার একটু রিনেম করে দেবে? স্যার, কি দাঁড়া, করে আমি করে করতে দিচ্ছি, হয় আমি স্যার করে আমি ঠিক দিচ্ছি। তনয়। জানি না ঠিক। ঠিক আছে, হ্যাঁ। তনয় তো হ্যাঁ স্যার। করে দিয়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ। মানে তোমাদের ওই এইচওডি ম্যাডামকে আমার একটা ইয়ে দিতে হয়, অ্যাটেন্ডেন্স। তো তার জন্য একটু চেয়ে চাইলাম। ঠিক আছে, স্টার্ট করছি। তোমরা একটু লিখো। যখন যখন বলবো, সব কিছু লেখার দরকার নেই। সিলেক্ট কিছু বলে দেবো, সেগুলো লিখবে। এই পেপারটার নাম, তোমরা অনেকেই আজকে প্রথম ক্লাস করছো, আগের দিন ক্লাস করোনি, তাই একটু বেসিক বলে দিই। তোমাদের সিলেবাসটা হচ্ছে, মানে টাইটেল দেওয়া হচ্ছে এই পেপারটা ডিজিটাল এম্পাওয়ারমেন্ট। এটা সব হয়ে গেলে 50 মার্কসের একটা এমসিকিউ কোয়েশ্চেন থাকে। সেখানে হতে পারে যে 25টা কোয়েশ্চেন, 2 মার্কস ইচ। মানে প্রত্যেকটা ঠিক করে করলে তুমি 50 পাবে। আর 50 মার্ক থেকে একটা প্রজেক্ট ওয়ার্ক মতো দেওয়া হয়, একটা অ্যাসাইনমেন্ট, ওটা কিছুটা রিপোর্ট বানাতে বলা যেতে পারে। সেটা তাড়াতাড়ি তোমাদের দিয়ে দেবো, যাতে তোমরা ওটা কাজ শুরু করে দিতে পারো। আর তোমরা যদি মানে এই পেপারটায় খুব বেশি সময় দিতে হবে না। তোমাদের যেগুলো মেজর পেপার আছে সেগুলো, তোমরা মাইনর পেপার আছে সেগুলো সময় বেশি দেবে। এটা একটা সাপ্লিমেন্টারি টাইপের পেপার, মানে এটা জানা উচিত, তাই তোমাদের সিলেবাসে আছে। এটা তোমরা মানে কোনো রকম পাশ করার কোনো ব্যাপার নেই, এটা মানে ভালো করেই পাশ করে সবাই। তো তোমরা যদি ঠিকঠাক লেখো, লেখার তো নেই, টিক দাও, এমসিকিউ। আর একটা ওই রিপোর্টটার টপিকটা ম্যাক্সিমাম আলাদাই হবে, খুব হয়তো কমই রিপিট হবে। তো আহ, ওইখানেও তোমরা খুব সহজেই 40-এর ঘরে নম্বর পেয়ে যাবে, আর এখানেও পেয়ে যাবে। প্রোভাইডেড একটু মানে চোখ কান খোলা রাখতে হবে। মানে মানে নিজের চিন্তা করে আনসার দিতে হবে। এমন নয় যে দেখে চোখ কান খোলা আছে, মানে স্যার বলছেন পাশের জন্য খাতা থেকে টুকে নাও, সেটা বলছি না। তো যাই হোক, এই দুটো যোগ করে প্রায় ধরো 90-এর ঘরে চলে যেতে পারে মার্কস, সেটা খুবই ভালো। বাট এটা তোমার পার্সেন্ট হয়তো পাল্টাবে না। বাট এটা করতে হবে, আছে তোদের কম্পালসারি, এটা করতেই হবে। তো এই ব্যাপারটার পারপাস হচ্ছে যে, স্যার আমাদের এটা অ্যাসাইনমেন্ট হবে 50 নম্বরে? হ্যাঁ হ্যাঁ, তো জানো না এটা আছে তো একটা অ্যাসাইনমেন্ট। না, স্যার। এখান থেকে আমি যা পড়াবো, মানে হয়তো পুরোটা যদি নাও শেষ করতে পারি, মানে সিলেবাস শেষ হয় না বলেই অনলাইন ক্লাস নিতে হচ্ছে। কারণ কলেজ তো বন্ধ থাকবে ধরো 1 মাস মতো, তারপর খুলবে আবার, তুই ছুটি পড়ে যাবে। তারপর কোনোদিন তোমার শরীর খারাপ, কোনোদিন আমার শরীর খারাপ, পড়াশোনা হবে না, লাস্টে সিলেবাস ইনকমপ্লিট। মানে এটা ওভারঅল তাই হয় সব কলেজে, আমাদের এখানে এইদিকে। তো তার জন্য এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। তো আমি যা যা বলে দেবো সেগুলো একটু করে নেবে। আমি অল্পই বলবো, বেশি কিছু করতে হবে না। তো তোমরা ভালো করে এটা ক্লিয়ার করতে পারবে। আর এই যেটা বলছিলাম, কেউ একজন একটা প্রশ্ন করেছিল যে এই মানে এই পেপারটা কি পড়ছি, কেন পড়ছি, অনেক হয়তো জানোই না। ঠিকই আছে, ওটা না জানলে তোমাদের ওটা অসুবিধা না। মানে এটা খুবই নর্মাল। আমি তাই সংক্ষেপে বলে দিই যে, আজকাল তো দেখো অনেক ইলেকট্রনিক ডিভাইসেস আছে, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোনস, তারপর তোমার ট্যাবলেটস। মানে ট্যাবলেটস মানে হচ্ছে আইপ্যাড, ওই গ্যালাক্সি এস ট্যাব, ওই সবগুলো। তারপর ধরো তুমি একটা কোথাও রেস্টুরেন্টে গেছো, ধরো কেএফসিতে গেছো,
কেএফসিতে তুমি আজকাল অর্ডার ওই তোমার একটা ডিজিটাল ডিসপ্লেতে অনেক সময় দিতে হয়। তো এগুলো মানে না দিলেও তোমার এমনি টাকা দিলেই ওরা এমনি অর্ডার নিয়ে নেবে। বাট এগুলো জানা ভালো, চারিদিকে এগুলো চলছে, মানে তোমরা ওয়াকিবহাল থাকবে কি হচ্ছে কি হচ্ছে না, কি ফ্রড হচ্ছে কি স্ক্যাম হচ্ছে, কোনটা তুমি বিশ্বাস করবে বিশ্বাস করবে না। বাড়িতে অনেকেই যারা বড় আছেন, তারা মানে তাদের সঙ্গে আমাদের এই মানে ইনফ্যাক্ট আমার সঙ্গেও তোমার অনেক বয়সের তফাৎ। তো তোমরা যেটা আজকে জানো আমি সেটা জানি না, মানে আমি অনেকটা পিছিয়ে আছি টেকনোলজিক্যালি। তো তোমরা সেগুলো জানবে, দেখবে না বাড়িতে যারা ছোট ছোট বাচ্চা ফটাফট কি সুন্দর গেম টেম খেলে একদম। তো ওই আমি দেখেছি যে ছোটরা খুব ভালো গেম খেলে, মানে ওই গেমটা আমাকে খেলতে দিলে আমি পারবো না। তো ওই যে ওই রিফ্লেক্সের ব্যাপারগুলো, কোনটা কি কখন প্রেস করতে হবে, কোথা থেকে কি এই আমি দেখেছিলাম একটা কোনো গেমে যে গুলি করছে, তো যা মানে যে খেলছে সে একটি বাচ্চা, সে জানে কোথা থেকে আসবে, তো সে সেইভাবে কিভাবে গিয়ে যেন গুলি করে দিচ্ছে উল্টো। তো এরকম এইসব ব্যাপারগুলো একটা গ্যাপ তো থাকেই। তো তার জন্য তোমাদের এটা রেডি করা ইউনিভার্সিটি মানে মিনিমাম একটা লেভেলে নিয়ে যাচ্ছে, যাতে তোমরা তোমার বাড়িতে যারা গুরুজনরা আছেন, যারা এত ওয়াকিবহাল নয়, তাদেরও তোমরা নিয়ে চলতে পারো। গতদিন আমি এটা বলেছিলাম যে ধরো মোবাইল ফোন চুরি হয়ে গেছে, তাহলে একটা এক্সাম্পল ছিল, ওটা ওটা সিলেবাসে নেই। তাহলে কি কি স্টেপস নিয়ে মানে এগোনো উচিত, প্রপার কি করতে হয়, যারা করেছিলে তারা খেয়াল আছে হয়তো। আর মানে ইনফ্যাক্ট বাড়িতে অনেকেই জানে না সেটা। সব বাবা মা অফিস থেকে আসছেন, বাড়িতে মা যিনি আছেন ওই রান্না বান্না করছে, সব সামলাচ্ছেন, তার এই সময়টা নেই যে সে জানবে ওই মোবাইল ফোন চুরি হলে কি করতে হবে। কিন্তু ওটা খুব ইম্পর্টেন্ট, সিম কার্ডটা খুব ইম্পর্টেন্ট। সেই নাম্বারটা তোমার আধার কার্ড, ভোটার কার্ড, তোমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সবার সঙ্গে ওটাই জড়িত, টাইড। এবার তুমি ধরো একটা ট্রানজাকশন করছো ইউপিআই পেমেন্ট, তাহলে তোমার ওটিপিটা ওই ফোন নম্বরে আসছে। মানে আগেরকার দিনের কি হলে থাক, সিম ইউজ করবো না, নতুন এটা নিয়ে নেবো, আবার অত ঝামেলায় কে যাবে। মানে সে ধর সে সে তার যেই সামর্থ্য যে সে কিনবে, কিন্তু এখন তো মানে সে কিনলে হবে না, তাকে ওই সিমটাই লাগবে তার, কারণ সবকিছু তার সঙ্গেই জড়িত। তো এখন তোমাকে এইগুলো না জানলেই নয়। তারপর কত রকম স্ক্যামস আছে, কত রকম ফ্রড আছে। তোমাকে হঠাৎ একটা ইমেল পাঠালো যে তোমার তুমি একটা লটারি পেয়েছো এত টাকার, অমুক একটা টাকা, তা তোমাকে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিল বা একটা লিঙ্ক দিয়ে দিল, বা একটা বললো যে এখানে ইমেল করো ক্লেম করার জন্য। তুমি করলে, তখন বললো যে আমরা তো ওইখান থেকে বাইরে থেকে টাকাটা পাঠাবো, তোমার ব্যাংকে ওই কিছু ট্রানজাকশন ফি, হ্যাঁ ওই কিছু একটা কারণ দেখিয়ে বলবে তুমি আমাদের ইমিডিয়েটলি এই টাকাটা পাঠাও। এটা ছোট টাকা, ধরো তোমাকে বলছো আমি তোমাকে 2 কোটি টাকা দিচ্ছি বা 2 লক্ষ টাকা দিচ্ছি, আর তুমি প্রাইজ পেয়েছো, আর সেখানে তোমাকে এবার তুমি 2,000 টাকা একটা কিছু নমিনাল চার্জেস দিতে হবে। এটা এখন কেউ বিশ্বাস করে না, বাট 10 বছর আগে এটা অনেকেই বিশ্বাস করতো। তো এটা এক্সাম্পল হিসেবে বলছি। তখন যিনি এটা খুবই সরল সাদা মনের, সে ব্যাপারই বা এরকম পেয়ে গেলাম, যাই হোক আমার টাকাটা তো দরকার, টাকাটা সবারই দরকার হয়। তো ঠিক আছে, আমি 2 লাখ 2,000 টাকা দিয়ে যদি আমার একটা টাকা পাই, কেন নয়, সে করে দেবে। করে দেখবে যে জবে পেমেন্ট হয়ে যাবে, তারপর থেকে দেখবে ওই যা সব ভ্যানিশ। ওই লোকজন যারা ইমেল টিমেল ফোন টোন করছে তারা আর পাওয়াই যাচ্ছে না, তাদের মোবাইল পাবে না, ফোন ইমেল করলে তো সে দেখলো না দেখলো তুমি বুঝতেও পারবে না। বাট আজকাল বোঝা যায়, বাট সেটা তোমার কিছু করার নেই, সে যেখান থেকে খুশি দেখতে পারে। কিন্তু মোবাইল ফোন থাকলে বন্ধ হয়ে যাবে, এই নানান রকম এইসব ফ্রডস। এগুলো মানে এই যে এই নতুন যে একটা ল্যান্ডস্কেপ তৈরি হচ্ছে, ল্যান্ডস্কেপ মানে আম, এই যে আম, এই যে এটা যেন নতুন পরিবেশ এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। মানে তুমি একটা ধরো সিটিতে থাকো, সেই সিটিস্কেপ বলতে কি বোঝায়, তোমার তার ভেতরে যেই পার্ক আছে, যেই অফিসগুলো আছে, যেই বিল্ডিংসগুলো আছে, যেই ড্রেন আছে, যেই মানে সবকিছু মিলিয়ে সিটিস্কেপ। ভালো আছে খারাপ আছে, কোথাও থেকে ফ্যাক্টরি আছে সেখানে ধোঁয়া বেরোচ্ছে, ওটা সিটি, সিটিস্কেপ। আমার এখানে না কোথাও একটা আওয়াজ হচ্ছে টিং টিং, বোধহয় হোয়াটসঅ্যাপে, একটু মিউট করতে হবে। এটা তোমাদেরটাই দিয়েছিলাম, মিউট হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তোমার ওই সিটিস্কেপ, মানে ওখানে তুমি ইউজ টু আছো, মানে কোথাও তুমি জানো ওই রাস্তাটা ওখানে ভাঙা আছে, তুমি ধরো মোটর বাইকে যাচ্ছ, সাইকেলে যাচ্ছ, তুমি সাইকেলটা স্লো করবে, বা জানো তুমি কোথাও যাও এখানে জল জমে থাকে, তুমি সেই একটু ঘুরে যাবে, মানে তুমি এটা ওইভাবে ন্যাভিগেট করবে, সেইভাবে বুঝে চলবে। এবার এই আমাদের এখন এই সিটিস্কেপ ল্যান্ডস্কেপ বলতে আমি এটা বোঝাতে চাইছি যে আমাদের লাইফটাই এরকম। আমি দেখো তোমাকে ক্লাস দিচ্ছি ল্যাপটপে, তুমি হয়তো বাড়িতে সবে খেয়ে একটু মানে ছুটি হলে রেস্ট করতে, সেই সময় আমি বলছি ক্লাস নেবো, তুমি সেই মোবাইল নিয়ে বা ল্যাপটপ নিয়ে বা তোমার ডেস্কটপ থাকলে ডেস্কটপ, তোমার যেটা তোমার কাছে আছে তুমি সেটা নিয়ে ক্লাস করতে বসেছো। এবার আমি বললাম খাতা আনো, খাতা নিয়ে তুমি লিখবে। এবার মানে আমরা ডিজিটালি এবার ডিপেন্ডেন্ট। এবার ধরো তোমার সকালে কিছু
অ্যামাজনে বা ফ্লিপকার্টে কোনো প্যাকেজ এসছে, সেই তুমি পেমেন্টটা মানে কি বলো, পে অন ক্যাশ অন ডেলিভারি হলে তুমি হয়তো ওকে জিপে বা ওই মোবিকুইক না মোবিপে ওই সব দিয়ে কিছু দিয়ে পে করেছো, মানে সেই এগুলো তুমি অ্যাভয়েড করতে পারবে না। যেমনি রিসেন্টলি আমাকে আমার বাড়ি থেকে বললো যে মা বললেন যে গ্যাসটা শেষ হয়ে গেছিলো, গ্যাস সিলিন্ডার, তো ওটা বুক করেছিস? আমি না ভুলে গেছিলাম, কালকে বলেছে, আজ সকালে আবার বলেছে। তো আমি হ্যাঁ না বলে, কিছু না বলে চুপি চুপি এসে এখন বুক করলাম, মানে অনলাইনই করলাম, তো হয়ে গেল। তো এবার এইসব আমরা অ্যাভয়েড করতে পারবো না। এটা তোমরা যখন আরো বড় হবে, আরো বেশি করে বুঝবে যে আমরা কিভাবে এটার সঙ্গে জড়িয়ে আছি। তো the point of all this is to learn about it and navigate through it. মানে it's like learning to drive, যেখানে you have to drive, মানে after a certain period in your life you'll have to drive every day। মানে তোমাকে রাস্তায় গাড়ি চালাতে হবে রোজ, তো তোমাকে ড্রাইভিং তো শিখতেই হবে। মানে আমাদের এখন ড্রাইভিং রাস্তাটাই এরকম, যেখানে প্রচুর ডিজিটাল সবকিছু আছে। কেমন যে তোমার এবার তাই জন্য এটার নাম ডিজিটাল এম্পাওয়ারমেন্ট। যে তোমাদের যারা এটা এই কোর্সটা যারা নিচ্ছ, কোর্স মানে এই পেপারটা যারা পড়ছো, তারা ডিজিটালি এম্পাওয়ার্ড হচ্ছ, যে তারা যেন এখানে মানে দবে না যাও, যাতে ভয় না পাও। তো তাই সেই জন্যই সিলেবাসটা নানানভাবে এক্সপার্টরা ডিজাইন করেছে, আমরা সেটা পড়বো। লাস্ট দিন আমি বলেছিলাম যে ডিজিটাল লিটারেসি কি, এই ডেফিনিশনটা লিখিয়েছিলাম, তোমরা টুকেছিলে, আর এই কম্পোনেন্টস গুলো লিখেছিলে, এইসব ডিসকাস করতে করতেই আমাদের ক্লাস শেষ হয়ে গেছিল। তো আমি বলছিলাম আজকে এটাই পড়াবো, পরের দিন থেকে আবার এগোবো। তো আজকে আমার অ্যাকচুয়ালি উচিত হচ্ছে শুরু করা এইখান থেকে, ডিজিটাল এম্পাওয়ারমেন্ট থেকে। এখানে আসবো, এই যে 3 নম্বর, মানে আমার এই এই নোটটা আমি বানিয়েছি নানান রকম রিসোর্স ঘেটে, যেগুলো ফ্রিলি অ্যাভেলেবল অনলাইন। এটা তুমিও করতে পারো, বাট তোমার টাইম লাগবে। আমি এটা এটা তো আমারই কাজ, মানে আমি টিচার, মানে আমাকে এই জন্য গভর্নমেন্ট টাকা দেয় পড়ানোর জন্য, তো তার মেটেরিয়ালটা আমি তাই জোগাড় করেছি। তোমরা চাইলে আমি তোমাকে দিয়ে দেবো, তোমরা হাতে তো লিখবেই এটা, প্লাস ফাইনালি যদি মনে হয় স্যার একটু একটু দেবেন, আমি সেটাও দিয়ে দেবো। আর এটা মানে স্যার কপি পেস্ট ম্যাক্সিমাম, একটু শুনে নাও, এটা ম্যাক্সিমাম নানান ধরো অনেকগুলো ওয়েবসাইট থেকে কোনো একটা বইয়ের একটা পিডিএফ পেয়েছিলাম, ওখান থেকে কিছু নিয়ে, যাতে তোমাদের পেপারটা ভালোভাবে তোমরা মানে পড়ে পাশ করতে পারো, মানে সেইভাবে এটা বানানো হয়েছে। এবার নানান রকম বইও মার্কেটে আছে, ওগুলো তোমরা পড়তে পারো। মানে তোমাদের ডিপার্টমেন্টে আমি 2টো বই রেখে এসেছি, এখন কলেজ বন্ধ বলে দেখাতে পারছি না, কিন্তু সেগুলো খুব একটা মানে ওগুলো না পড়লেও কিছু যায় আসে না কারণ, ঠিকই আছে, মানে তুমি আমার এটা পড়লেই মানে অল্প পড়বে, বাট তোমার কাজ হয়ে যাবে। হ্যাঁ, কিছু বলছিলে তো, বলো। স্যার বলছি এখানে সব তো ইংলিশ ভার্সনে, স্যার বাংলা ভার্সনে নেই স্যার। আহ ইংলিশ ভার্সনেই তো এটা পড়াবো, এটা বাংলা ভার্সন তো নেই। স্যার আমি তো বাংলা ভার্সনে ইংলিশ ভার্সনে লিখতে হবে কি? হ্যাঁ, এটা তো ইংলিশেই। আরে লিখতে হবে মানে কি, একটা তোমার অ্যাসাইনমেন্ট রিপোর্ট দিতে হবে, যেখানে আমি একটা টপিক বলবো যে একটা এত ওয়ার্ডের একটা রিপোর্ট দাও, ধরো 10 পাতার একটা রিপোর্ট দাও। তার ইন্ট্রোডাকশন আছে, তার একটা কিছু মাঝে একটা কিছু তোমার লাস্টে কনক্লুশন আছে, কিছু ডিসকাশন, এমনি সেকশনস আছে, যেরকম একটা আম, তোমার একটা স্কলারলি একটা আর্টিকেলে যেরকম হয় মোটামুটি সেটাই ফলো করতে হবে। এটা লাস্ট টাইমও হয়েছিল। এবার সবার কাছে টপিক আলাদা থাকবে, ধরো তোমরা 10 ক্লাসে কজন আছো, ধরো 20 জন আছো, তো ধরো 10টা টপিক আছে, প্রত্যেকটা টপিক 2জন করে পেয়েছো। মানে ধরো 1 নম্বর টপিক 2জনকে দেওয়া হয়েছে, 2জন আলাদা করছে, মানে আলাদা করে না, আমি বলে আগে তো সব কপি করে দিয়েছিল, আমি তখন আলাদা করিয়েছি। তারপর মানে সেকেন্ড টপিক যে কোনো 2জন পেয়েছে, থার্ড টপিক, এরকম 10টা টপিক আছে, তোমাদের 20টা স্টুডেন্ট আছে, 2জন করে 2টো টপিক পেয়েছে, মানে তারা আলাদা আলাদা করে জমা দেবে। এখন সেটা তোমার ইংলিশে লিখতে হবে, ওটা বাংলা আমি তো মানে বাংলায় তো পড়াচ্ছি না, এটা ইনফ্যাক্ট ইংলিশ পেপার এটা। আর তোমার চিন্তার কিছু নেই, তুমি শুনে নাও আমার কথাটা। আরেকটা হচ্ছে তোমার একটা এমসিকিউ কোয়েশ্চেন থাকবে। এমসিকিউ কোয়েশ্চেনটায় কি হবে, 25টা কোয়েশ্চেন করতে হবে, যদি 25টার বেশি থাকে, আর 25টা থাকলে 25টাই করতে হবে। বলছি স্যার এক্সামে কি আমাদের দিকে ইংলিশে অ্যান্সার দিতে হবে নাকি বেঙ্গলিতে? আহ, the- তোমার কোয়েশ্চেনটা, আমি তো সেটাই বলছি, কোয়েশ্চেন উড বি ইন ইংলিশ অনলি, বেঙ্গলির কিছু নেই এখানে, ওই অমনি কোনো পেপার নেই আমার কাছে, বাট আমি যেটা বলতে চাইছি যে তো এমসিকিউ গুলো তোমার ইংলিশই হবে। ধরো কোয়েশ্চেন নম্বর 1 ইংলিশে, লাইক what do you understand by digital literacy? অপশন একটা, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। অপশন এ তে কিছু একটা পার্ট, অপশন বি তে কিছু একটা পার্ট, অপশন সি তে কিছু একটা পার্ট, অপশন ডি তে অল অফ দি অ্যাবভ। তো তোমাকে টিক দিতে হবে, বা খাতায় লিখতে হলে কোয়েশ্চেন নম্বর 1 অপশন এ বা অপশন বি, মানে উইচ এভার সিমস কারেক্ট টু ইউ, ইউ উইল ওনলি রাইট দ্যাট। তো এটাই লিখতে হবে, এখানে আর তো কিছু নেই।
আর আমি তো সব মানে ভেঙে ভেঙে বাংলাতেই পারবো, তোমার চিন্তার কি আছে? ওর কে সামিয়া জিজ্ঞেস করলে আমাকে একটু আগে। হ্যাঁ স্যার, আমি জিজ্ঞাসা করেছি। হ্যাঁ, তো ঠিক আছে, তোমার কি প্রবলেম বলো। আমি বলছি যে আমাদের তো আগের সেমিস্টারে মানে ইংলিশেই কোশ্চেন ছিল, বাট বাংলাতে আমরা লিখেছি তো আরে এইবারে তো কি? এখানে এখানে লিখতে হবে না তোমাকে, এখানে তোমাকে টিক দিতে হবে ও, খালি বাস কোয়েশ্চেন। এমসিকিউ হবে? হ্যাঁ, তো এখানে এমসিকিউই তো হবে। আর আর স্যার আর অ্যাসাইনমেন্টটা ইংলিশে করতে হবে কি? হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা ইংলিশে করতে হবে। মানে আমি জানি না ওটা বাংলায় নিইনি, গতবার ইংলিশেই নিয়েছি। তো যতজন ছিল তোমাদের 20 জন না 22 জন, সবাই ইংলিশেই দিয়েছিল। ওটাও খুবই সোজা। আর শোনো না, এত চিন্তার কিছু নেই, লাইক উইথ প্রোগ্রেস, মানে এই তো ছুটিতে আমি অনলাইন নিচ্ছি, আফটার দিস ছুটি উইল মিট ফেস টু ফেস। মানে ততদিনেই তোমাদের সেই সাহসটা চলে আসবে যে এই ব্যাপারটা নিয়ে চিন্তার কিছু নেই, জাস্ট যা যা ফর্মালিটি সেগুলো ওগুলো করবে। এমন নয় যে স্যার জানতাম না, অ্যাসাইনমেন্ট দিইনি তাই, ওরম বললে হবে না। তো মানে অল অফ ইউ হ্যাভ টু নো কি হোয়াট আর দ্য রুলস, মানে হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস, আর ইউ হ্যাভ টু ওয়ার্ক অ্যাকর্ডিংলি। তোমাকে আমি আগে থেকে বলে দিচ্ছি এগুলো লাগবে, তুমি প্রিপেয়ার করো আজ থেকে। মানে মানে এমন নয় যে তুমি এখন থেকে বসে গেলে, সেরকম না, বাট মাথায় রাখো যেটা করতে হবে। কেমন? আহ, তো ওকে, আমি এবার আমি একটু স্টার্ট করি। অনেকক্ষণ আমি, দেখো 16 মিনিট ধরে অনেক কিছু বলেছি, যেটা না বলে আমি পড়ালেও হতো, বাট তোমরা যেহেতু অনেকেই ফার্স্ট ক্লাস করছো আজকে, একটু বলতে হলো। তো ফার্স্টে আমি বলেছিলাম লাস্ট ক্লাসে, তোমার ডিজিটাল লিটারেসি কি। डिजिटल लिटरेसी माने बांग्ला बुझी एकदम, আমি হিন্দিও বলতে পারি একটু। तो समिया अगर आपको चाहिए होगा तो मैं हिंदी में मैं थोड़ा बोल सकता हूँ। हाँ, कोई प्रॉब्लम नहीं है सर मुझे। बांग्ला चलेगा तो वो भी चलेगा मेरे को, ठीक है। ठीक है सर। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো ডিজিটাল লিটারেসি মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমার তোমার চারিদিকে এখন যা যা টেকনোলজি গুলো আছে, টেকনোলজিজ আর মোস্টলি ডিজিটাল ওনলি। যেরকম সাপোজ ইউ হ্যাভ আ মোবাইল ফোন, দ্যাট ইজ আ ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস মানে ডিজিটাল কথাটার মানেটা কি? ডিজিটাল কথার মানে হচ্ছে ওই ডিভাইসটা এমন একটা টেকনোলজির বেসড আছে যাতে 0 আর 1 আছে, বাইনারি ডিজিটস। এগুলো আহ, তোমরা হয়তো খুব স্কুলে অল্প একটু পড়েছো, তারপর থেকে অন্য সাবজেক্টস নিয়ে এগিয়েছো, হুইচ ইজ ওকে। বাট এইটার এখন একটু দরকার আছে বলে এখন একটু জেনে নেবো বেসিক। আমার যদি ডিজিটাল টেকনোলজি, কম্পিউটার, আমার যে ল্যাপটপ চলছে, আমি ল্যাপটপে পড়াচ্ছি তোমাকে। তো আবার তোমরা যে ওই আজকাল যে অ্যান্ড্রয়েড টিভি বেরিয়েছে, স্মার্ট টিভি বেরিয়েছে, মানে নট দি ওল্ডার ওয়ান্স, যেগুলো স্মার্ট নয় সেগুলো কথা বলছি না। ডিশ টিভিটাও এখন ডিজিটাল। তোমার ডিশ টিভি, এয়ারটেল টিভি, যেই উপরে যে ছোট অ্যান্টেনা লাগানো থাকে, ওখানে একটা সেট টপ বক্সে আসে, সেখান থেকে টিভিতে লাগাও, দ্যাট টেকনোলজি ইজ অলসো ডিজিটাল। কিন্তু তার আগে মানে একদম তোমরা দেখোনি, আগে না তোমার অ্যানালগ টিভিও হতো, বাট নাও ওয়েন ইউ হ্যাভ এ ফ্ল্যাট স্ক্রিন টিভি ইটস মোস্টলি ডিজিটাল। তারপর ইউর মোবাইল ফোন ইজ ডিজিটাল। তোমার আহ, যে ইলেকট্রনিক ঘড়িগুলো হয়, কাঁটা চলছে বাট লাইক বিহাইন্ড ইট দেয়ার ইজ এ ব্যাটারি, তো দ্যাট ইজ অলসো ডিজিটাল। তোমার সেলফোন তো বলেইছি আগে। আর কি কি আছে বলো? তোমার ওই এসি, এসিতে একটা কিছুটা পার্ট ইজ ডিজিটাল। আবার আজকাল ওই স্মার্ট এসি আছে, সেগুলো তো একদমই ডিজিটাল। মানে অফকোর্স তুমি যে বলে স্যার ঠান্ডা করছে ও ডিজিটাল 0 1 দিয়ে করছে, সেটা না। দের ইজ সামথিং, মানে ওই ভেতরে কম্প্রেসার ওই সব তো কুলিং একটা অ্যারেঞ্জমেন্ট আছে, ফ্রিজের যেটা থাকে সেরকমই, কিন্তু সেটাকে চালাচ্ছে একটা ডিজিটাল সার্কিট। বাড়িতে অনেকে যখন তোমরা ওয়াশিং মেশিন দেখেছো, আজকালকার ওয়াশিং মেশিন আর ডিজিটাল, ওই 0 1 দিয়ে চলছে, বাট দ্যাট মোটর ইজ অ্যানালগ। এটা তো কিছু না জানলেও চলবে, বাট দ্য পয়েন্ট ইজ এই চারিদিকে যে ডিজিটাল সব সলিউশনস গুলো আছে, সেইটা নিয়ে তুমি নিজের লাইফকে কিভাবে ভালো করে চালান, নোয়িং দ্যাট, মানে ইফ ইউ নো দ্যাট ইউ উইল বি কল্ড ডিজিটালি লিটারেট। মানে তোমরা শিক্ষিত, ডিজিটালি শিক্ষিত মানে বলে না, লিটারেসি মানে কি? লিটারেট, ইলিটারেসি মানে ইলিটারেট, ইলিটারেট মানে অশিক্ষিত, বা তোমার ওই অশিক্ষিত। তার মানে আমি বই টই পড়িনি, আমার ফর্মাল এডুকেশন নেই। তো डिजिटली लिटरेट মানে হচ্ছে যে ডিজিটালি শিক্ষিত, वो डिजिटली जो शिक्षित है। ठीक है ना सामिया? सामिया, हाँ सर। कहाँ चली गई मोबाइल आप म्यूट में डाल के? नहीं नहीं सर, मेरे घर में सब लोग चीख रहे थे इसलिए मैंने म्यूट कर नहीं दिया। नहीं, ठीक है, आप म्यूट ही रखो, सब स्टूडेंट्स म्यूट ही रखते, बट आपको क्या करना है, आपको थोड़ा लिखना भी है।
अभी हम जो भी हाँ स्क्रीन में कुछ दिखाएंगे तो आपको वो कॉपी करना है, क्योंकि आपको मतलब उसको मैं नहीं कहूँगा कि आप उसे रट लो, মানে মুখস্থ করতে হবে ना, बट ओवरऑल आपको मीनिंग जानना है इधर। मतलब जैसे सोचो मैंने बांग्ला में पढ़ाया या हिंदी में पढ़ाया, तो जब आप वो टिक लगाओगी ना पेपर में, बहुत ही आसान है, मतलब आपको पता होना चाहिए मैंने क्या पढ़ा, मतलब मैंने जो बोला उसका मीनिंग उसमें किस में आता है, वो समझ के आपको टिक लगाना। इतना तो कर ही लेते हैं ना हम। हाँ जैसे हाँ सर। पैकेट के पीछे सब पूरा तो इंग्लिश, देखो इंग्लिश हमारा वो मदर टंग तो है नहीं। अब ये हम्म। आए थे अंग्रेज, अब उनके मतलब इतना उन्होंने डाल दिया, हमारी रगों में इंग्लिश आ गया। अब ये इसमें गलती किसी की नहीं है अब, लेकिन हमें फिर भी मतलब इंग्लिश भी वैसा ही है, हम इंग्लिश के बिना चल नहीं सकते। देखो वो जो भी पैकेट आप खरीदते हो दुकान से, मैगी वगैरह, कुछ भी उसमें तो मैक्सिमम इंग्लिश ही लिखा रहता है। अब उसका हाँ मतलब रीजन यही है कि हम उसके बिना नहीं चल सकते। जितना भी हम कह लें कि वो रीजनल बांग्ला पढ़ो बा हिंदी पढ़ो बा, वो कर्नाटक में भी चल रहा है ना, कन्नड़ से बोलना है आपको, वो जितना भी आप बोल लो यार, उससे काम का कुछ नहीं है, आप आगे नहीं बढ़ोगे, आप वहीं पे फंसे रहोगे। मतलब वही ईगो का प्रॉब्लम हो गया। लेकिन आपको आगे बढ़ना है तो चलना है, इंग्लिश लेके ही चलना है, क्या करें। आपके घर में हाँ कोई सर। बच्चा आपके घर में कोई बच्चा होगा, छोटी बहन भाई होंगे, आप तो चाहोगे उसे इंग्लिश मीडियम में नहीं डालो, उसके हाँ फीस इंग्लिश बहुत। मीडियम पढ़ते हाँ हैं तो सब लोग। मतलब हाँ तो फिर हम वो कहते हैं कि मैंने वो सब है इंडियन विंडियन कहते हैं, लेकिन एक्चुअली मतलब वो भी इंग्लिश इंग्लिश में भी इंडियन ही हो गया। तो हमें इसको पढ़ना है। अब क्या करें, मतलब यही आसान सोल्यूशन है। ओके, तो ये आप मैंने लास्ट दिन पढ़ाया था, आप बाद में पूछ सकती हो। आज के लिए हम यहां से शुरू करते हैं, डिजिटल एम्पावरमेंट। आप इसका डेफिनेशन आपका ये पेपर ही है डिजिटल एम्पावरमेंट का, इसका नाम ही है डिजिटल एम्पावरमेंट। तो इसका डेफिनेशन जो आप लिखोगी, अगर कहीं पूछे तो आपको ये लिखना है, ये लिख लो आप आराम से कॉपी में, थोड़ा ये कॉपी मतलब आपके नोटबुक में थोड़ा कॉपी कर लीजिए। Digital empowerment is the process of enabling individuals and communities to access and use digital technologies for improving their lives, contributing to economic development, and participating in democratic processes. आप थोड़ा लिखिए, फिर हम आगे डिस्कस करेंगे। সবাই একটু লিখে নাও, আমরা তারপর ডিসকাস করব। এটা হচ্ছে আজকের ডেট দেবে, আজকের ডেটে নাম্বার, আগের দিন আমি 1 2 পড়িয়েছিলাম, তারপর থেকে দিলে ভালো হতো। তো আজকে তুমি আজকের ডেটের 1 দাও এটাকে, মানে রোজ স্টার্টিং এ 1 হবে, যেমন যেমন এভাবে 2 3 4 এরকম নাম্বার দেবে। আবার নেক্সট দিন যবে ক্লাস নেবো আবার 1 2 3 এরকম হবে, ঠিক আছে? কারণ আমার আগের দিনের কি নাম্বারিং ছিল মনে নেই। তো আজকের এটা হচ্ছে ডিজিটাল, মানে একদম আজকের ডেট দিয়ে এখান থেকে স্টার্ট করবে ডিজিটাল এম্পাওয়ারমেন্ট। এটা ডেফিনেশন হচ্ছে is the process of enabling individuals and communities to access and use digital technologies for improving their lives, comma, contributing to economic development and participating in democratic processes। ব্যাস এতটা লিখে আমাকে বলবে। সামিয়া এতটা লিখে আমাকে জানাবে। ঠিক আছে। ওকে, আজকে কজন আছো দেখে নি একটু। 6 জন আছো আমাকে আমাকে ছাড়া। আগের দিন একটা ছেলে ছিল দেবারচেন, ও আসেনি না? देवार्चन के देखছিলাম। सर वो एनसीसी कैंप में गया है। वो हाँ हाँ वो बोला था, मैं भूल गया, उसने कहा था। यस वो एनसीसी कैंप में गया ठीक है। ठीक ठीक, थैंक यू। मुझे जी उसने क्लास में बोला था लास्ट दिन, मैं मुझे याद नहीं था। यस सर। संजना ये लिख लिया होगा तो फिर बताना मेरे को प्लीज। यस सर हो गया। आप थी ना लास्ट क्लास में? हाँ सर हो गया। हाँ अच्छा यस ठीक। सर मैं थी। वो मैंने क्या नंबर बताया था बताओ तो। एक मिनट सर। স্যার টু मतलब था एंड টু। कहाँ, কত সন্তু, সন্তুও ছিলে? স্যার 2 নম্বর ছিল। 2 নম্বর। 2 पॉइंट लिखे थे। तो अब ये नंबर 3 हो गया। ओके सर। मैं तो उसी का कंटिन्यू करेंगे तो अच्छा होगा, यस सर। नहीं तो कंफ्यूज, मैंने এটাকে প্লিজ নাম্বার 3 দাও। ओके सर।
ठीक है, इसमें हम क्या कह रहे हैं कि आपके पास जो भी মানে হিন্দি বাংলাতে বলছি, তোমাদের কাছে যাই টেকনোলজি গুলো আছে, যা যা তোমার ইন্টারনেট অ্যাক্সেস, তোমার প্রোগ্রামিং, ফ্রি ল্যাঙ্গুয়েজ গুলো, এটা মানে পরে বলছি, সেগুলোকে ইউজেবল করা, মানে ইউনিভার্সিটি তোমাদের ডিজিটালি এম্পাওয়ার্ড করতে চাইছে কি করে, তোমাদের এই স্কিলস গুলো শিখিয়ে, যাতে তোমরা কি করতে পারো, ফিউচারে ডেফিনেটলি হেল্প করতে পারো পুরো সোসাইটিকে। ওই এখানে লিখেছে ইকোনমিক ডেভেলপমেন্ট করে, কন্ট্রিবিউটিং টু ইকোনমিক ডেভেলপমেন্ট আর পার্টিসিপেটিং ইন ডেমোক্রেটিক প্রসেসেস। এটা এই লাস্টের এগুলো না, এটা এই ডেমোক্রেটিক প্রসেসেস ডেফিনেশন আছে, লিখে দাও, বাট এটা না বললেও চলতো। মানে এটা আমার দেশে ডেমোক্রেটিক প্রসেস, কোনো অন্য দেশে গেলে তোমার সেটা, ধরো চলে গেলে নর্থ কোরিয়া, ওখানে থোড়ি না ডেমোক্রেটিক প্রসেস হবে, ওটা তো বলা যাবে না, বাট তো তোমরা এটাই লিখবে, ঠিকই আছে এটা। তো পয়েন্ট হচ্ছে যা যা টেকনোলজি গুলো অ্যাভেলেবেল আছে তাতে যাতে ম্যাক্সিমাম লোক সোসাইটি ইউজ করতে পারে। যদি সেটা সোসাইটিটা করতে পারে, সোসাইটি মানে আমার আহ, যারা তোমার যারা পাশে যারা থাকেন আমার সোসাইটিতে, বা আমার তোমার তোমার এরিয়াতে, বা পুরো একটা ব্লকে, বা পুরো একটা স্টেটে, পুরো একটা নেশনে, বা পুরো ওয়ার্ল্ডে, পুরোটাই তুমি যেভাবে দেখবে, তোমার যত তুমি জুম করবে তত বড় হবে, মানে ছোট জিনিসে যাবে, ছোট ইউনিটে যাবে ব্লকে, আর যত জুম আউট করবে, জুম মানে হচ্ছে এইটা আমি জুম করছি, আর এটা জুম আউট করছি, মানে জুম আউট করে আমি ওয়ার্ল্ড লেভেলে চলে গেলাম, পুরোটাই আমার সোসাইটি। আর আমি যদি বলি আমার পাড়াটাই আমার সোসাইটি, তাহলে আমি আরো জুম ইন করলাম। এটা অফকোর্স খুবই ভেগ একটা ব্যাপার, ভেগ একটা ব্যাপার, মানে স্যার আপনি কি বলতে চাইছেন, আমি আমার পাড়ার এই 10টা বাড়িকে নিয়ে ভাববো, না আমার এই পুরো আমার এই এলাকার, ধরো আমি যেখানে থাকি, যেই টাউনে থাকি, সেই টাউনের 400টা বাড়ি নিয়ে ভাববো, না আমার জেলার তোমার 4 লক্ষটা বাড়ি নিয়ে ভাববো, না আমার স্টেটের 50 কোটি বাড়ি নিয়ে ভাববো, মানে এইভাবে তুমি স্কেল আপ করতে পারো পুরোটাই তুমি। তোমার তো এবার এটা কি উত্তর হবে, এটা মানে তুমি যতটা বেশি নিয়ে চলতে চাইবে তুমি তত বড় ভাবে ভাবতে পারবে। বা পয়েন্ট ইজ যে ম্যাক্সিমাম যত লোক, তারা যখন এটা পারবে, আমি তখন বলবো সেই সোসাইটিটা ইজ ডিজিটালি লিটারেট। যেমন একটা হয় ওই লিটারেট কাকে বলে, এমনি নর্মালি, যে ধরো যে একটা ল্যাঙ্গুয়েজে লিখতে পারে, পড়তে পারে বেসিক সেন্টেন্সেস গুলো, তার মানে বুঝতে পারে, আর লিখতে পারে বেসিক সেন্টেন্সেস, তো এগুলো পারলে সে নিজের নামও লিখতে পারবে আর কি। তো এইটা হলেই সে লিটারেট আমরা ধরে নিই, মানে মানে খুব স্ট্রিক্ট নই, তাকে একদম ক্লাস 12 পাস করতে হবে না, ক্লাস 10 পাস করতে হবে না, তাছাড়াও সে লিটারেট হতে পারে। লিটারেট, ইলিটারেট একটা কথা আছে, যার মানে অশিক্ষিত, অশিক্ষিত, আর তার উল্টোটা অ্যান্টোনিম হচ্ছে, মানে বিপরীত, বিপরীতার্থক শব্দ হচ্ছে লিটারেট, যেটা যে পড়তে পারে। পড়তে পারে মানে সে সব ক্লাস 12 বই পড়ে মানে ভালো নম্বর পাচ্ছে সেটা নয়, তার মানে হচ্ছে সে, ধরো তাকে তুমি একটা প্যারা পড়তে দিলে, প্যারাগ্রাফ, নর্মাল ইংলিশ বা নর্মাল, না যে কোনো ল্যাঙ্গুয়েজে, সে পড়ে মানেটা বুঝতে পারলো, আর সেটা লিখতেও পারলো, তাহলেই তুমি বলবে ওটা লিটারেট। সেফ, সেফ টু সে লিটারেট। এবার এটা এই ডেফিনেশনটা অনেক ডাইলিউটও, মানে হালকাও করা যায়। সে যদি পড়তে পারে তাহলেই সে তাহলেও তাকে লিটারেট বলা যেতে পারে অনেক সময়। আর লিখতে গেলে সে ধরো নামেরটা সই করলো, সেটাতেও হতে পারে। এই ডেফিনিশন নিয়ে ক্ল্যারিটি নেই, এটা একটা মানে সোশ্যাল একটা ডেফিনিশন, সেটা আমি অনেক সময় সেটাকে না ইয়ে করে দেয়, মানে ট্যাম্পার করা হয়। আমি আমার এরিয়ায় সবাই লিটারেট দেখাতে গেলে আমি ওই স্ট্যান্ডার্ড নামিয়ে দেবো। আর আমি যদি ভালো এনরিচমেন্ট চাই, তো নর্মালি সবাই যদি এমনি লিটারেট হয়, তাহলে সবাই তো আরো বেশি বেশি পড়বে, তার আরো গ্রোথ বেশি হওয়ার যা মানে সম্ভাবনা থাকবে। আচ্ছা, আমি বললাম ডিজিটাল এম্পাওয়ারমেন্ট, এই ফর্ম এটা লিখেছো, এবার এটা একটু লিখবে, এইটাও একটু ইম্পর্টেন্ট আমার লাগছে। While digital literacy is about skills and knowledge, digital empowerment includes access, resources, and the agency to use technology for personal and collective growth. এটা একটু লিখবে, আমি মানেটা বলছি। ডিজিটাল লিটারেসি ছিল যে নলেজ আর স্কিলস, মানে তুমি মাইক্রোসফট ওয়ার্ড একটা সফটওয়্যার, এই যে আমার এই যে এইটা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে, যদি দেখো, এই যে আমি ক্লিক করলাম এটা মাইক্রোসফট ওয়ার্ড, আমি তোমাদের ওটা দেখাচ্ছি পরে, লেখার পিডিএফটা। এবার আমি এখানে ধরো এটা লিখতে পারলাম, টু দ্য
প্রিন্সিপাল, এগুলো তোমরা পরে, এগুলো জানা উচিত তোমাদের। যোগেশ চন্দ্র, ঠিক লিখলাম? 30 প্রিন্স আনোয়ার শাহ। এটা হচ্ছে আমাদের কলেজের অ্যাড্রেস। এইভাবে তুমি একটা অ্যাপ্লিকেশন লিখছি, আমি পুরোটা লিখবো না, এমনি তোমরা সাবজেক্ট কিছু দিতে পারো, তারপর নিচে তোমার রিকোয়েস্ট স্যার বলে কিছুটা লিখবে, তারপর নিচে তোমার নাম, কলেজ, রোল নাম্বার, ক্লাস, ওইসব লিখতে হবে। তো এই যে এইভাবে যে অ্যাপ্লিকেশন লেখা যায় এমএস ওয়ার্ডে, এটা একটা স্কিল। এই স্কিলটা যদি তুমি জানো, তাহলে তুমি ডিজিটালি লিটারেট, ডেফিনেটলি ডিজিটালি লিটারেট। তুমি এমএস এক্সেল ইউজ করে, সরি এমএস ওয়ার্ড ইউজ করে একটা অ্যাপ্লিকেশন লিখছো, বা এর মতো অন্য প্ল্যাটফর্মও আছে। মানে ওয়ার্ডের তোমার যেমনি হয় না, ক্যাম স্ক্যানার একটা তোমার ইয়ে ছিল, ফোনের অ্যাপ ছিল অ্যান্ড্রয়েডের, তোমাদের ম্যাক্সিমামই অ্যান্ড্রয়েড ফোন, আমারও অ্যান্ড্রয়েড ফোন। তো ওখানে একটা অন্যরকম ওটা দিয়ে স্ক্যান করে পিডিএফ বানাতে পারতাম। ধর একটা জেরক্স করতে যাবো বা কোথাও পিডিএফ একটা পাঠাতে হবে, অনেক সময় ডকুমেন্ট যায় না, এই আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট বা মার্কশিট, তখন ওটা দিয়ে স্ক্যান করলে ওই ডকুমেন্টটা পিডিএফ এ সেভ করতে পারতাম ফোনে। তারপর ওটাকে ধরো একটা কোথাও অ্যাপ্লাই করছি, সেখানে পাঠিয়ে দিলাম। এবার হলো কি, ওই ক্যাম স্ক্যানার না, ওই কি এটা হলো, ওই অ্যাপটাকে ব্যান করে দিল আমাদের এখানে। আমার ঠিক নামটা মনে নেই কি নাম ছিল ওটার। তো এবার তারপর কি হলো, মানে আমাদের মানে অন্য, তাও অন্য অ্যাপ খুঁজতে হলো সিমিলার কাজের জন্য। সেরকম প্রচুর অ্যাপ আছে, মানে সেম কাজ অনেক অ্যাপ দিয়ে করতে। অ্যাপের, অ্যাপ মানে হচ্ছে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের শর্ট হচ্ছে অ্যাপ। ওই অ্যাপটা ডাউনলোড করেছিস, ওই আহ, আমরা বন্ধুদের বলি না, তারপর ওই তোমার একটা, আমার একটা স্টুডেন্ট ছিল, সে কি একটা গেম খেলতো, ফ্রি ফায়ার। একদিন কি কথায় কথায় হতে হতে আমাকে দেখাচ্ছিল, তো আমি দেখলাম ওর অ্যাপ, ওই অ্যাপের সাইজটা হচ্ছে কত জিবি, মানে মানে কত 1 জিবি না 2 জিবি এরকম সাইজ। আমি তো প্রথমে অবাক হলাম যে এরকম এত বড়, অ্যাপটাই এত বড়, বলে হ্যাঁ। তারপর আরো বলে কি স্যার, এটা তো এইটার ছোট, আরো আপনি অন্য গেম খেলবেন তো ওখানে আরো বড় বড় অ্যাপ আছে, সেই 2.5 জিবি 3 জিবি করে অ্যাপ। বলছে আমার মোবাইলে তো এত মানে আমার মোবাইলে তো এতই মেমোরি থাকে না যে এই অ্যাপগুলো ডাউনলোড করবো। তো যাই হোক, তো সেই একটা, এটা এক্সাম্পল দিলাম। তো ওই অ্যাপ্লিকেশনটার মানে একই অ্যাপ্লিকেশন অনেক কাজ, মানে তার সাবস্টিটিউট অনেকগুলো থাকে। ধরো তুমি কি বলবো, একটা সেরকম এই এমএস ওয়ার্ডের, আমার এখানে এমএস ওয়ার্ড আছে, অন্য কোনো ল্যাপটপে তোমার লিবার অফিস থাকতে পারে, যেখানে ওই আহ, এই একটা এরকম একটা সিমিলার সফটওয়্যার থাকতে পারে। মানে এরকমই প্রায় এরকমই মানে লেআউটটা সেমই হবে, কাজটাও সেমই হবে, একটু একটু মানে এদিক ওদিক হতে পারে, সেটা তুমি বুঝে নেবে। যে যারা তোমরা সাইকেল চালাতে পারো, তো তোমরা ধরো সাইকেলের কি কি কোম্পানি হয়, আমি যখন চালাতাম তখন অ্যাটলাস ছিল, হারকিউলিস ছিল, আরো কি সব ছিল, এভান ছিল। এবার আমি যদি হারকিউলিস সাইকেল চালাতে পারি, তো আমি অ্যাটলাসও চালাতে পারবো। তো সেরকম আর কি, তুমি যদি ওই এমএস ওয়ার্ডে যদি টাইপ করতে পারো লেটার, তুমি ওই লিবার অফিসেও করতে পারো, ডব্লিউপিএস অফিসও একটা কিছু আছে, এরকম প্রচুর বেরিয়েছে এখন, মানে প্রচুর চয়েস। তো তুমি তাহলে ডিজিটালি লিটারেট, তুমি জানো কি করে করতে হবে। এবার ধরো এইটা তুমি তোমার ফ্যামিলিকে শিখিয়ে দিলে, তোমার আহ, তুমি মাকে জোর করে বসালে, মা তোমাকে শিখতেই হবে, মাকে শেখালে, মা মা শিখে ফেললেন, তোমার বাবাকে শেখালে, তারপর তোমার ধরো দিদি আছে, দিদিকেও শেখালে, দিদি অলরেডি পারেন হয়তো, বা দাদা থাকলে সে হয়তো পারেন, না পারলে শিখিয়ে দিলে। তো তোমার ছোট যে, ধরো তোমারই একটা বোন আছে বা ভাই আছে, তাকেও শিখিয়ে দিলে। তো তোমরা যদি সবাই পেরে যাও এটা, তাহলে তোমার ফ্যামিলি ইজ ডিজিটালি লিটারেট। এইটা হচ্ছে আইডিয়া, মানে আমি একটা স্কিলকে যদি সবাইকে শিখিতে পারি, তাহলে আমরা বলবো ওই দ্যাট সোসাইটি ইজ এম্পাওয়ার্ড ইন দ্যাট স্কিল। তো বেসিক, এবার ডিজিটাল এম্পাওয়ারমেন্ট মানে কি, এখানে প্রচুর ছোট ছোট স্কিলস আছে, সবটা শেখা সম্ভব না, বা সব শেখার কথাও না, কিন্তু মোস্টলি যদি আমি শিখতে পারি যে টুকটাক, মানে তাহলে ধরো আমি একটা এসএমএস করতে পারি, বা একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারি, হোয়াটসঅ্যাপ মেসেজ সবাই পারি, বা একটা মানে এটা কোনো প্রোডাক্টিভ কিছু না, মানে এটাতে ইউজ কিছু নেই, বাট ওটা তখনই ইউজফুল হয় যখন আমি একটা ফ্রড ডিটেক্ট করতে পারবো। আমাকে একটা ফোন, আজকাল তো হচ্ছে, একটা ফোন করবে, করে বলবে যে আমি আরবিআই থেকে ফোন করছি, বা ইনকাম ট্যাক্স থেকে করছি, বা কাস্টমস থেকে করছি, তোমার নামে একটা কিছু বলবে যে তোমার এই সিমে অনেকগুলো একটা তুমি ফ্রড কলস করেছো, কি টেররিস্ট অ্যাক্টিভিটি এনকারেজ করেছো, এরকম কিছু করেছো, তাই তোমাকে ইয়ে তোমার নামে ওয়ারেন্ট আছে, এরকম একটা বলা হবে। তুমি তো তার ভয় পেয়ে গেছো,
তুমি এবার এবার ওইখানে ওই পারে একটা লোকটা খুবই মানে সিরিয়াস, একটা মানে পুরো অ্যাডাল্ট, গম্ভীর গলায় গুছিয়ে সুন্দর করে কথা বলছে। মানে সুন্দর করে মানে যেমন করে একটা পুলিশ অফিসার কথা বলে। তা তুমি গেছো ভয় পেয়ে, তা তুমি লজ্জায় পড়ে যাবে, কি জানি বাবা কি করেছি, কেন হয়েছে, আগে তো সামলাই পরে দেখবো। বাড়িতে মা বাবা জানলে কষ্ট পাবেন, বিরক্ত হবেন, বা তোমার প্রেস্টিজ থাকবে না। তাই তুমি কি করলে, বলে হ্যাঁ স্যার বলুন আমি কিছু করিনি, কান্নাকাটি করলে। সে আরো বুঝলো যে তুমি আরো ভয় পেয়ে গেছো, তখন তোমাকে আরো ভয় দেখালো। সে বললো যে তাহলে তোমাকে ভিডিও কল করতে হবে, তুমি দেখাও তুমি কোথায় আছো। তুমি বলে স্যার আমি বাড়িতে নেই, এখানে আছি ওখানে আছি কিছু বললে। সে বলে তাহলে হোয়াটসঅ্যাপে কল করো করো, বা আমি করছি। করলো, তোমার নম্বর তো আর কাছে আছেই, সে হয়তো কিছুই জানে না তোমার ব্যাপারে। তোমার হয়তো আধার কার্ড নাম্বার আছে বা প্যান কার্ড নাম্বার আছে, সেটা তো তুমি অনেক জায়গাতেই জেরক্স দাও, ফোন নাম্বার দাও আর ওইগুলো দাও, সেইগুলো আছে। সে তোমার বলে তোমার, ওরা তোমার আধার কার্ড নাম্বার দেখে সে বলে তোমার নাম্বারটা এই, তুমি বলে হ্যাঁ স্যার। তুমি ভাবলে এই তো সবই জানে সত্যি। তারপর তোমাকে বলে ভিডিও কলে দেয়, মানে এটা খবরের কাগজে এসেছে, আমার সঙ্গে এখনো হয়নি। মানে আমাকে অনেক আমাকে প্রচুর ফোন করেছে, কিন্তু আমার কোনোদিন অত দূর যায়নি, মানে তার আগেই সে বুঝে যায় আমি ধরে ফেলেছি। তারপর লাস্টে নিজে কেটে দেয়। কিন্তু অনেক সময় ওটা অনেক দূরে যায়, যে তোমাকে পুরো ভিডিও কল করে, ওই ডিজিটাল অ্যারেস্ট একটা গল্প বলছে আজকাল, যে তোমাকে সবসময় স্কাইপ কল বা হোয়াটসঅ্যাপ কলে সামনে বসিয়ে রাখবে। সেরকম 1-2 দিন চলবে, তুমি কোথাও যেতে পারবে না। মানে খালি অ্যালাউ করবে 5 মিনিটের জন্য ওয়াশরুমে যাও, তারপরে এসে আবার কল করতে, এরকম একটা ব্যাপার, নইলে তোমার সব জানিয়ে দেবে, তোমার সব বাড়ির লোককে। এইটা বলে ব্ল্যাকমেল করবে। বা যাদের তুমি কেয়ার করো, ধরো আমার বাড়িতে এসে আমার বাবা মাকে বললো যে আপনার ছেলে এরকম টেররিস্ট অ্যাক্টিভিটিতে জড়িত। এবার আমি তো চাইবো না ওটা কোনোদিন শুনতে, সে ভুল হোক ঠিক হোক। তো আমি বললো না যাই হোক আপনি বলবেন না। আমি ওই মানে ইমোশনাল হয়ে যাব। ও ওইটার উপরে মানে আহ, তোমাকে ম্যানিপুলেট করবে। এবার হয়তো 10 জনের ভেতর 9 জন হলো না এরকম, একজন তো হলো, সেই একজন থেকেই ও ওর মানে পুরো প্রফিট নিয়ে নেবে। সব ব্যাংক ট্যাঙ্ক অ্যাকাউন্ট, ওই ধরো ট্রানজাকশন, ও নিজেই বলে তুমি এই টাকাটা পাঠাও, তাহলে আমি তোমার নামে কেস আমরা ড্রপ করে দেবো। তো তুমি মানে মানে ততক্ষণে তুমি খুব টেনশনে আছো, আর তুমি পাঠিয়ে দিলে, ব্যাস, টাকা চলে গেল তোমার, দেখলে তারপর থেকে কিছু হচ্ছে না প্রবলেম। এরকম করে মানে যেখান থেকে যান নিয়ে পারে, এরকম তো প্রচুর প্রচুর টাকার ফ্রড হয়েছে এরকম, তোমরা জানো এগুলো। এগুলো থেকে দূরে থাকবে, মানে একদম তুলতেই হবে না, মানে একদম এড়িয়ে যাবে। মানে ইভেন এখনো রিসেন্টলি এরকম একটা ফোন এসেছিল, তো আমি তখন বলছি দাদা এগুলো দিয়ে এখনো লোকে মানে বোকা হচ্ছে। তখন যেই বুঝেছে আমি কি বলছি তাও কেটে দিয়েছে। মানে এটা অনেক পুরনো, বাট এখন এখন যদি কাউকে এইভাবে বোকা বানায়, সে তো যে করছে সে নিজেই বোকা। ওকে, এবার এটা তো যেটা এই লাইনটার অর্থ মানে ছিল, মিনিং ছিল যে এই এই নলেজটা ইজ ডিজিটাল লিটারেসি। সাপোজ সঞ্জনা এটা পারে, ওই এমএস ওয়ার্ড পারে, এমএস অফিস মোটামুটি মানে এমএস ওয়ার্ড পারে, এমএস এক্সেল পারে, এমএস পাওয়ার পয়েন্ট পারে, পারে মানে আমি বলছি না সব কিছু জানতে হবে, যত মানে এই যে এখানে প্রচুর আছে এটা, এই যে এখানে দেখো এত কিছু আছে, এই যে এত কিছু জানতে হবে না, এত কিছু লাগেও না কারোর, অল্প কটা লাগে। সঞ্জনা যদি অল্প মানে বেসিকটুকুই জানে, মানে আমি বলছি দেখো এখানে এত কিছু আছে, এত ট্যাবস আছে, এক একটা কত কাজ, আমি কিছু মানে অনেক কিছুই জানি না, আমি তো প্রায় 50%-এর বেশিই জানি না। আমার যতটুকু দরকার আমি ততটুকু জানি, ধরো 30% হবে টোটাল, হয়তো তো টোটালের। তো ওই মানে তোমার যতটুকু দরকার তুমি সেটুকু যদি জানো, সেটাতেই হবে। এবার সঞ্জনা এটা জানে, তো তাহলে ওকে বলবো যে ও ডিজিটালি লিটারেট। এবার সঞ্জনা নিজের বাড়িতে যারা আছে সবাইকে এটা বুঝিয়ে দিয়েছে, মানে মিনিমাম টুকু, তাহলে দ্য ফ্যামিলি উইল বি ডিজিটালি এম্পাওয়ার্ড। অফকোর্স মানে ফ্রম দি আসপেক্ট অফ মাইক্রোসফট এক্সেল। এবার আরো অনেক কিছু আছে, সেগুলো জানলে তোমার লিটারেসির ডিগ্রিটা আরো বাড়বে, তুমি মানে কতটা লিটারেট। এবার এটা একটু লিখে নেবো, পিলার্স অফ ডিজিটাল এম্পাওয়ারমেন্ট, এই পার্টটা। নাম্বার 1, অ্যাক্সেস টু টেকনোলজি। এটা এটা ছিল 3, ডিজিটাল এম্পাওয়ারমেন্ট লিখেছিলাম। 3 সাবহেডিং দিতে পারো, 3.1 বা 4ও দিতে পারো, পাওয়ার্স অফ ডিজিটাল এম্পাওয়ারমেন্ট বলে পুরোটা একটু লিখে নেবো। বোল্ডে যে পার্টটা আছে সেটা লিখলেই হবে, এই এই লাইট পার্টটা না লিখলেও চলবে। অ্যাক্সেস টু টেকনোলজি, ডিজিটাল স্কিলস ট্রেনিং, অনলাইন রাইটস অ্যাওয়ারনেস, পার্টিসিপেশন ইন গভর্নেন্স। চারটেই আমার কাজ, চারটে একটু লিখে নেব। এটার মানেটা কি, পিলার্স অফ ডিজিটাল এম্পাওয়ারমেন্ট। ডিজিটাল এম্পাওয়ারমেন্ট করতে গেলে কি কি এসেনশিয়াল, কি কি মানে প্রয়োজন, প্রয়োজন তো
মানে একদম এসেনশিয়ালও হতে পারে আর নন এসেনশিয়ালও হতে পারে। এসেনশিয়াল মানে আমার অক্সিজেন লাগবেই, নইলে আমি নিঃশ্বাস নিতে পারবো না, মানে আমি বাঁচার জন্য জল লাগবেই। আমার কিছুক্ষণ পরে জল খেতেই হবে, জল না খেয়ে আমি যদি অন্য কিছু খেলে আমার হবে না, জলই লাগবে। এগুলো এসেনশিয়াল। কিন্তু আমার একটা খুব দামি ঘড়ি, ওটা হলে ভালো হয়, না হলেও ভালো চলবে। বা একটা ঘড়ি, মানে ওটা এসেনশিয়াল নয়। অফকোর্স তুমি যদি অফিসে যাও তাহলে এসেনশিয়াল, বাট ধরো তুমি বাড়িতে আছো তাহলে এসেনশিয়াল নয় হাতে ঘড়ি পরা। তো সেরকম এই যে এই চারটে হচ্ছে একদম এসেনশিয়াল। প্রথমটা মানে হচ্ছে অ্যাক্সেস টু টেকনোলজি। টেকনোলজি মানে কি? তোমার হাতে ওই অ্যান্ড্রয়েড ফোনের টেকনোলজি আছে। এবার তো অনেকগুলো টেকনোলজি আছে তোমার, তার ভিতরে একটা জিএসএম সিম আছে তোমার, 4G সিম বা 5G সিম। এই মোবাইল টেলিফোনই তুমি ইউজ করছো থ্রু অ্যান অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন। দিস ইজ এ টেকনোলজি। মানে অনেকগুলো টেকনোলজি, তুমি টেলিফোনই আলাদা টেকনোলজি, আর অ্যান্ড্রয়েড ফোন অল ইন অল ইজ এ ডিফারেন্ট টেকনোলজি। ওই দুটোর একটা এখানে মেল হয়েছে, দুটো মিট করেছে, সেটাকে তোমরা ইউজ করছো। তো অ্যাক্সেস টু টেকনোলজি হতে হবে। তোমার এখানে আহ, এই ডিজিটাল টেকনোলজির জন্য দরকার হচ্ছে তোমার ইন্টারনেটটা খুবই দরকার। ওটাই অ্যাক্সেস টু টেকনোলজিতে চলে আসছে। মানে ইন্টারনেট কেন দরকার? তোমার ধরো একটা ভুল খবর আসছে, একটা ধরো একটা কিছু শুনলে কোথাও, তখন তুমি কি করবে? মানে অনলাইন গিয়ে, মানে গুগল সার্চ করে তুমি দেখতে পারো যে কথাটা ঠিক কিনা। কোথাও একটা শুনলে যে আহ, খবরে দেখলে কদিন আগে হলো না যে ওই স্কার্মিশ, তোমার ওই পেহেলগামের পরে অনেক রকম খবর আসছিল, কত মিসলিডিং খবর বলছে যে এই শহরটা পুরো ধ্বংস, জালন্ধর পুরো একটা স্টেট, এই সরি একটা সিটি ইন পাঞ্জাব, ওটা পুরো ধ্বংস হয়ে গেছে। তারপরে ইফ ইউ গো অনলাইন এন্ড চেক, অফকোর্স ওখানে অনেক উল্টোপাল্টা ইউটিউব ভিডিও ছিল যেগুলো কোনো মানেই হয় না। কিন্তু একটা কোথাও তুমি খবর কাগজে যদি তুমি দেখো যে সত্যি ওরকম ডেভাস্টেশন হয়েছে, তুমি জানবে সত্যি কথা। কিন্তু কোনো খবরের কাগজ যদি না বলে, তাহলে ম্যাক্সিমাম চান্সে কিছুই হয়নি বা খুব কম হয়েছে ক্ষতি। সেটা একটা হতে পারে। তারপর ধরো তো আজকাল আমরা ট্রেনে যাই, অনেক সময় প্লেনে যাই কোথাও, তো শুনলাম যে তোমার খুব ওয়েদার খুব খারাপ, এবার তোমার সন্দেহ হচ্ছে ট্রেনটা চলবে তো, বা ফ্লাইটটা ডিলেড হচ্ছে না তো। তখন হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান ভিজিট দি ওয়েবসাইট অফ তোমার ইন্ডিয়ান রেলওয়েজ, ওর সে তোমার ফ্লাইট, যাদের ফ্লাইট এয়ার ইন্ডিয়া বা ইন্ডিগো বা আরো কি সব স্পাইস জেট, এদের যে ফ্লাইটটা তো ডিলেড না তো, টাইমে আছে তো, ওরাও কি করে, ওরা এসএমএস করে জানিয়ে দেবে তোমার ফ্লাইট ইজ ডিলেড বাই 2 আওয়ার্স, তাই তুমি একটু পরে আসতে পারো। এরকম কিছু, বা ক্যান্সেল হলে বলে দেবো, সেটাও বলে দেবে, সেটা তো করেই ওরা। বাট পয়েন্ট ইজ যে ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট অ্যাক্সেস টু টেকনোলজি। তো সেটা, দ্যাট ইজ এই ফার্স্ট পার্ট। অ্যাক্সেস মানে তোমার নাগালের ভেতর হতে পারে টেকনোলজিটা। যেরকম 5-10 বছর আগে কি হতো, ইন্টারনেট সবার কাছে থাকতো না, ওয়েবসাইটে যেতে হতো, ওয়েবসাইট বলছি সরি, সাইবার ক্যাফেতে যেতে হতো, তো ওখানে গিয়ে তুমি এই ওয়েবসাইটগুলো অ্যাক্সেস করতে পারতো। এবার সবার বাড়িতে তো ইন্টারনেট নেই, এখন তো সব বারে বারে মানে বাড়ি বাড়িতে ইন্টারনেট, কারণ সবার কাছে মোবাইল ফোন, সব স্মার্টফোন। এবার স্মার্টফোন মানেই তোমার ওই তুমি হোয়াটসঅ্যাপ করছো বা ওই ফেসবুক দেখছো, তার মানে তোমার ইন্টারনেট আছে। এবার তুমি ওগুলো করতে পারলে গুগলও দেখতে পারো। তো দ্যাট মিনস ইউ হ্যাভ অ্যাক্সেস টু দ্য টেকনোলজি। এবার দেন, এবার হচ্ছে যে ওটা, দিস ইজ ওয়ান পার্ট। নেক্সট পয়েন্ট ছিল ডিজিটাল স্কিলস ট্রেনিং। তোমার এই স্কিলসগুলোকে ইউজ করা, এটা আমাদের কোনো ফর্মাল ট্রেনিং হয় না। এই যে ডিজিটাল স্কিলস মানে একটা এমএস অফিস, এটা একটা সফটওয়্যার, এটা ইউজ করে আমরা কোথায় শিখেছি? মানে খুব কম লোকই শেখে, মানে আমাদের দেশে তো শেখেই না। আমি তোমাকে খুব সহজে বলি, আমি মানে খুব সহজে কিভাবে শিখেছিলাম। আমি যখন পড়ি মাস্টার্স বা তখনই আমি ইন্টারনেটে এইসব দেখতে পাই। আমি জানতাম সফটওয়্যার আছে, টুকটাক টাইপও করেছি, মানে চান্স পেয়ে কোথাও অন্য কারোর কম্পিউটারে, নিজের ছিল না। এবার নিজের আমি কম্পিউটার অনেকদিন পর কিনি, মানে অনেক বড় হয়ে কিনি, ছোট বয়সে ছিল না। তখন তো মোবাইল ফোন তো তোমার এই ফোন হতো, কিপ্যাড আলা ফোন, কোনো তোমার স্মার্টফোন হোয়াটসঅ্যাপ টসঅ্যাপ তো বেরোয়নি তখন। স্যার আপনি কোন যুগের কথা বলছেন? আমি 2010-এর কথা বলছি আমি। তো এবার আহ, তখন কি করতাম যে ওই যেটা দরকার ছিল যে এই রিপোর্টটা লিখতে হবে, মানে খুব বেশি লিখতে হতো না, অল্পই লিখতে হতো, তখন ধরো ওটা করলাম। এরকম করতে করতে কবেরই এই ধরো মেন যে টুকটাক এই যে এটা যেরকম এই স্যার, এটাকে ক্লিক করে এটা বোল্ড হয়ে গেল, দেখো ডার্ক ব্ল্যাক হয়ে গেল। এবার এটা বড় সাইজ, এটা সাইজ কমানো, এবার এটা ফন্ট পাল্টানো, স্টাইলটা লেখা পাল্টাবে, এই আইটা টিপলে আইটা লিখছে, দেখো এটা কেমন কাত হয়ে গেল, ওয়েট করলে আন্ডারলাইন হয়ে গেল। মানে এই যে সেই এইভাবে করে করে টুকটাক আস্তে আস্তে, সবকটা একবারে হয়নি, অনেক দিন ধরে ধরে অল্প অল্প করে এটা হয়েছে।
শিখে গেছি। এবার তারপর আমি অনেক সময় শুনি যে অনেকে না শিখতে যায়, কোর্স করতে যায়, মানে এমএস অফিস, এমএস এক্সেল বা এমএস, মানে এই যে পুরো, মানে সে একটা টাকা দেয়, ভালো একটা টাকা, 10,000 টাকা দিল, 5,000 টাকা দিল, মানে যেরকম ইনস্টিটিউট, তার উপরে পাড়ার একটা গলিতে ধর একটা ছোট একটা অফিস নিয়ে একটা কোম্পানি একটা খুলে দিল, 4-5টা কম্পিউটার আছে, তারা শিখিয়ে যাচ্ছে। এবার সেটা শেখা যায়, আবার তুমি নিজেও যদি তোমার অ্যাক্সেস থাকে তুমি শিখতে পারবে। আর এখন তো সবচেয়ে মজার কথা, প্রচুর ডিজিটাল মানে অনলাইন কোর্সেস আছে, ইউটিউবে ফ্রি ভিডিওস দেখতে পারো। আর যদি তুমি আরো সিরিয়াস হও তাহলে ওই যে হয় না যে এনপিটিএল, তারপর কোর্সিরা, আর কি আছে, ওই যে সব প্ল্যাটফর্ম আছে এখানে, ওই তারপর ওটা কি নামটা, ইউডেমি, এদের অনেক কোর্সেস আছে। তো সেগুলো তুমি কিনে দেখতে পারো, যেটা তোমার মনে হয় এটা ঠিক দামে দিচ্ছে এরা। এবং অফকোর্স অনেক, মানে এটা অনেক, এটা বড় একটা মার্কেট, এখানে প্রচুর টাকার লেনদেন হয়। তো অনেক কোর্স অনেক বেশি দামে বিক্রি হয়, আবার সেই কোর্সটাই দেখবে আরেকজন কিনেছে অনেক সস্তায়, মানে হাফ দামে বা তারও কম দামে ডিসকাউন্ট দিয়ে। তা তুমি যখন নিয়েছো তখন ডিসকাউন্টটা তুমি জানতে না। মানে এইসব ব্যাপারগুলোও দেখতে হয় যে মানে জেনুইন জায়গা থেকে আসছে কোর্সটা, দামটা ঠিক দিচ্ছ তো, বেশি দিচ্ছ না তো, সেটাও ভাবতে হবে। কারণ আমি তো একটা কোর্স বানিয়ে এটা দিয়ে লঞ্চ করে দিলাম, এবার ধরো দু তিনজনকে বোকা বানিয়ে আমি বিক্রিও করে দিলাম বেশি দামে, তারপর ওটা ধরো ভালো কোর্সই না, সেটা সেরকম প্রচুর ফ্রডস হয়। এবার অনলাইন রাইটস অ্যাওয়ারনেস, এবার এটা একটা লিগাল একটা পয়েন্ট। এবার এটার মানে হচ্ছে তোমার কি কি করণীয় লিগালি, আর কি কি করণীয় না, সেটা জানতে হবে। তারপর ধরো তুমি ফেসবুকে কারোর ছবি এটা খুব রিয়েলি একটা প্রবলেম। তোমরা সবাই অ্যাডাল্টস, তোমাদের বলছি তোমরা এটা ভালোভাবে নেবে। আর মানে এটা পড়াশোনার ভেতরেই আমরা ডিসকাস করছি। ধরো একজন ফেসবুকে দেখতে একটা সুন্দর ছবি দেখলো আরেকজনের, সে ডাউনলোড করে দিল, সেটা তার উচিত হয়নি, ওটা এথিকের একটা প্রবলেম। এটা এটা ইনফ্যাক্ট এখানে কোনো এবার তোমার ফেসবুকে একটা কিছু এনেছিল একটা, যে তুমি তোমার প্রোফাইল লক করতে পারো যাতে সেটা ডাউনলোড না করতে পারো। এরকম অনেক ইনসিডেন্ট হয়। তো এখানে অনলাইন রাইট, এবার ধরো তোমার কিছু, মানে আমার ধরো কেউ, আমার কথা বলবো না, আমার কে ছবি ডাউনলোড করো, বাট আমি বলছি ধরো কারোর ছবি কেউ প্রচুর ডাউনলোড করে রেখে দিল, সেটা নিয়ে কিছু মর্ফ করলো, সেই ছবিটাকে অন্য কিছু ভাবে বানিয়ে দিল, অন্য কিছু ছবি। এটাও একটা রিয়েল প্রবলেম, আজকাল তো এআই চলে, সেটা হয়। এটাও আনএথিক্যাল, এটা আহ, তোমার সেই মানে কারোর সেই রাইটটা নেই এটা করা, যদি সে করে সেটা ইলিগালি করছে। আর যদি সে কখনো এটা সামনে আসে লয়ের, মানে যারা ল এনফোর্সমেন্ট এজেন্সিজ আছে, তখন তার সে প্রসিকিউটেড হবে, তার এগেনস্টে তোমার যা যা লিগেল প্রসেস হবে সেগুলো মানে চালানোই যায়। তারপর অনেক অনেক ব্যাপার আছে তোমার, আম, যে রিসেন্টলি তোমার ওই একটা খুব আনফর্চুনেট একটা ঘটনা হয়, ওই আরজি করের কেসটা। ওই ওই, ডাক্তার ছিলেন উনি, ওনার সঙ্গে মানে উনি মার্ডার্ড হন, আরো নানান রকম কমপ্লিকেশন থাকে। এবার তারপরে ওই পুরো ব্যাপারটা মানে ধামাচাপা দেওয়ার একটা টেন্ডেন্সি আমরা লক্ষ্য করেছিলাম। তারপর এখন ব্যাপারটা অনেকটাই শোনা যায় না। এবার সেই এই সময় না আমি আমি প্রোটেস্ট করার জন্য আমি না নিজে নিয়ে একটা ওই ওই যিনি ডাক্তার ছিলেন ওনার একটা ছবি কোথাও পেয়েছিলাম, সেটা দিয়ে আমি একটা পোস্টার বানিয়েছিলাম। পোস্টার বানিয়ে আমি ওটা মানে জাস্ট সব রেডি, মানে এটা খুবই কিছু আমার স্লোগানস ছিল, কিছু ছিল। এবার ওইটা আমি পোস্ট করার আগে আমার একটা লয়ার ফ্রেন্ড আছে, ওকে পাঠাই। আমি বললাম যে দেখ তো এটা ঠিক আছে, মানে এবার আমি আমি তো মানে ইমোশনাল হয়ে করেছি ওটা, এবার তো লিগাল কি কি প্রবলেম হতে পারে, হতেই পারে কোনো কোথাও লাস্টে আমাকে পুলিশ ধরে নিয়ে চলে গেল। তো আমাকে ওই ফ্রেন্ডটি, আমি তাই জিজ্ঞেস করলাম, ওর ওপিনিয়ন দিলাম, তো ও বললো না এটা তুই পোস্ট করবি না, এটা একটা ধারায় এটা একটা মানে প্রসিকিউট করা যায়। মানে আপত্তিকর ছিল ওই ডাক্তারের ছবিটা পেছনে ওই ম্যাডাম যিনি নেই, তিলোত্তমা, ওনার একটা ছবি ছিল, ওই মানে ছবির একটা ব্যাকগ্রাউন্ডে হালকা একটা রেখেছিলাম। তো ওটা বললো যে ওটা আর এইসব মানে ওই ছবিটা সরিয়ে দেয়। তো ফাইনালি আমি ছবিটা সরিয়ে ওটাকে যেখানে পাঠানোর পাঠিয়েছিলাম। তো মানে এই যে লিগাল এই ব্যাপারগুলো জানতো, কারণ ওটা আমার রাইট ছিল না, আমি ওটা ইউজ করতে পারি না, ওই যিনি ডিসিজ ওনার ছবি, মানে এটা খুব, এটা মানে ক্লিয়ারলি স্টেটেড। এই ভারতীয় ন্যায় সংহিতা এখন ওখানে আসছে, ওর একটা কি একটা ধারা আছে যেখানে আমি ওটা করতে পারিনি, মানে ইনফ্যাক্ট ওর নামও নিতে পারি না, ওই যে ওনার যে প্রপার নাম সেটাও নেওয়া যায় না, সেটা নিইনি, বাট তাই জন্য ওনাকে তিলোত্তমা বলা হয়। কিন্তু এখন কি করা যাবে, এইসব এগুলো জানতে হবে। তাই তুমি দুমদাম একটা কিছু পোস্ট করে দিলে,
ধরো কিছু একটা হলো, যে একটা পোস্ট করে ছবি, ওটা করতে যাবে না, একদমই না। ধরো কোথাও কিছু একটা হচ্ছে, তোমার মনে হয় এটা রেকর্ড করে ফেসবুক লাইভে দিয়ে দিই, ওটাও করতে যাবে না তুমি। মানে ভালো করে ভেবে নেবে, যদি খুবই একটা কিছু মানে ইমিডিয়েট দরকার সোশ্যাল জাস্টিস, তখনই দেবে। কারণ মানে ওটা 10 বার ভাববে, যে তুমি যদি আনলেস ইউর মানে 10 বারই যদি আনসার হয় ইয়েস, তাহলেই করবে। যদি একবারে বলে কি জানি ঠিক নয়, এটা করবো, এটা কি দেওয়া উচিত হবে, নিজেকে জিজ্ঞেস করলে প্রথমে তো বললে হ্যাঁ একদম কেন দেবো না, রাগের মাথায় ভাবছো। কিন্তু পরে যদি এই স্যার তোমাদের কানেটা দিয়ে দিচ্ছি, তোমরা একটু ভাবলে যে কি জানি কোনো নিয়ম টিয়ম থাকলে, তোমার যদি মনে হয় যে একটু ডাউট আছে, তাহলে দেবে। আর যদি মনে হয় যে এটা দিতেই হবে, ধরো একটা কিছু খারাপ কাজ হচ্ছে যেটা প্রোটেস্ট করা দরকারি, তুমি তখন এটা, সেটা তোমার কিছু না, নাহলে তোমার কাজটা তুমি কিছু থামাতে পারবে না, তখন সেটা ঠিকই আছে, লোকে জানবে, তো প্রোটেস্ট হবে, তো সেটা লফুল ইন্টারভেনশনও হবে, সেসবও হবে। বাট মানে মানে এই দ্য বর্ডার লাইন ইজ ভেরি থিন। মানে কখন সেটা ভুল, কখন সেটা ঠিক, সেটা খুব সরু একটা লাইন। মানে আজকাল তো সব ভাইরাল হয়ে যায়, দুমদাম হয়ে গেল ভাইরাল, তখন লাস্টে দেখলে এমন একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেলো, সেটা তোমার এগেনস্টে চলে। তাই ওরকম যাই মানে দুম করে আমরা অনেক সময় রেকর্ড করি, বাট ওই ধর লাইভে দিয়ে দিলাম বা কিছু করলাম সেটা, বা লিখে একটা পোস্ট করে দিলাম, টুইট করে দিলাম। প্ল্যাটফর্ম এক্স আছে তো এখন, ওই টুইটারকে এক্স বলা হয়, ওখানে একটা কিছু ধরো লিখে দিলে খুব লাউড, ওটা একটু ভেবে আর কি, আর ওটা না করাই ভালো। আনলেস মানে ইউ আর ভেরি শিওর হোয়াট ইউর ডুইং ইজ কারেক্ট, দেন আদারওয়াইজ ডোন্ট ডু ইট। এবার পার্টিসিপেশন ইন গভর্নেন্স, এবার পার্টিসিপেশন ইন গভর্নেন্স এটা খুবই ব্রড একটা ব্যাপার। এখানে তোমার এই যে গভর্নমেন্টস বলতে পারে উই আর অল পার্ট অফ ইট, যে তোমার আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, সবই তো তোমার ডিজিটাল গভর্নেন্সেই পড়ে। তো ডেফিনেটলি মানে এটার কারণটা হচ্ছে যে ইউ আর ইনভলভড। তুমি ধরো আধার কার্ড বানাচ্ছ, তো তুমি ইউ নো দ্য প্রসেস, কি করতে পারো, কি করে মানে আরেকজন জিজ্ঞেস করে, তুমি বেসিক জানো, তুমি গাইড করতে পারো, তো তুমি বলে ওখানে যাও, ওখানে ছবি তুলবে, এই করবে, এই এত ফিস দিতে পারে 50 টাকা, আর 1 সপ্তাহ ভেতরে চলে আসবে তোমার আধার কার্ড। এটা বলে দিতে পারো, বাস এটাই ঠিকই আছে। আর এই গোলসটা লিখতে হবে না, এটা আমি এমনি বলে দিচ্ছি। এটা লিখে নাও না, গোলস মানে ডিজিটাল এম্পাওয়ারমেন্টে হোয়াট আর দি গোলস অফ ডিজিটাল এম্পাওয়ারমেন্ট, এই 4টেই লিখে নাও। এর একটা এর 1 নম্বর বলছে এলিমিনেট দি ডিজিটাল ডিভাইড। ডিজিটাল ডিভাইড মানে ধরো যাদের টেকনোলজির অ্যাক্সেস আছে, যে ধরো খুব দামি একটা স্কুলে পড়ে যেখানে প্রচুর মাইনে, তাহলে তার সেই স্কুলে তো প্রচুর সবকিছুই আছে, তাকে মানে স্কুল তো জাস্টিফাই করবে যে এত মাইনে কেন নিচ্ছে। সে কি করবে, সে রুমে ক্লাসরুমে এসি লাগিয়ে দেবে, তোমার ওই করিডোরে এসি লাগিয়ে দেবে, ল্যাব বানিয়ে দেবে অনেক, সেখানে অনেক কম্পিউটার্স রেখে দেবে, তারপর সব ভালো ভালো দারুণ দারুণ সফটওয়্যার যেগুলো দরকার ছেলে মেয়েদের জানা, সেগুলো রেখে দেবে। এবার যে অত দামি, সবাই তো ওই স্কুলে যাবে না, এবার অনেক ম্যাক্সিমাম বাচ্চাই যাবে না, যারা ধরো গভর্নমেন্ট স্কুলে যাচ্ছে, তারা তো ওগুলো জানছে না। মানে তার এসির দরকার নেই, কিন্তু ওই ডিজিটাল ওই সফটওয়্যার ইউজগুলো তো জানা উচিত। এই ডিজিটাল এম্পাওয়ারমেন্টের উদ্দেশ্য হচ্ছে ওই ডিজিটাল ডিভাইডটা বিটুইন দি, ওই যে বেশি ফিনান্সিয়ালি সচ্ছল বা যার সেই যে অ্যাফোর্ড করতে পারবে না এই সার্ভিসেস গুলোকে, তাদের ভেতরে যেন ডিজিটাল লিটারেসির ডিফারেন্সটা না হয় বা হলেও কম হয়। মানে যে ধরো মাইক্রোসফট ওয়ার্ডে এও লিখতে পারে, ও লিখতে পারে, যে দামি স্কুলে গেল সেও পারে, এও পারে। এবার যে দামি স্কুলে গেল সে সে নিজে নালে করে আরেক জনকে দিয়ে পড়ালো, তাকে টাকা দিল, সেটা অন্য ব্যাপার, সেটাতে যাচ্ছি না। সেই দিকে আমরা ধরে নিচ্ছি দুজনেই চেষ্টা করবে, তো দুজনেই না সিমিলার পারবে আর কি। যে বেশি সময় দিয়েছে, ধরো যে বেশি রিচ, তার রিসোর্স বেশি, সে বাড়িতেও প্র্যাকটিস করেছে, আহ, সেটা তার হয়তো একটু এক্সট্রা সে পারবে, সে যদি মানে অনেস্টলি ট্রাই করে। আর যে অত এফোর্ড করতে পারে, তার কম্পিউটার নেই, সে স্কুলে গিয়ে একটু ট্রাই করেছে কোথাও, বাট সে আইডিয়াটা জানে, তো সেটাতেই হবে। মানে এই দুজনের ভেতরে যাতে পরে একসাথে কাজ করতে পারে, ডিজিটাল ডিভাইড না হয়, দ্যাট ইজ দি পারপাস। এবার সবাই মানে এরই আরেকটা পরে নেক্সট পয়েন্ট ইজ অনলি, ওটারই তোমার একটা ম্যানিফেস্টেশন, মানে ওটারই একটা অ্যাপ্লিকেশন, মানে ওটাকে ইউজ করা হচ্ছে, এ প্রমোট ইকুইটেবল অ্যাক্সেস টু ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস। যত সার্ভিসগুলো আছে, যেরকম একটা সার্ভিস ছিল, গতদিন আমি দেখিয়েছিলাম যে একটা ওয়েবসাইট আছে, যদি তোমার ফোন চুরি হয়ে যায়,
তাহলে তোমার ফোনের যে IMEI নাম্বার আছে, ওই নাম্বারটা তুমি ওই ওয়েবসাইটে যদি, অফকোর্স উইথ সাম ডকুমেন্টেশন, মানে একটা প্রুফ লাগবে যে ওটা সত্যি চুরি হয়েছে। তার প্রুফ হচ্ছে জেনারেল ডায়েরি। তুমি একটা থানায় জেনারেল ডায়েরি করতে হবে, সেইখান থেকে জেনারেল ডায়েরি কপি আনতে হবে, তার একটা ওই জেরক্স বা ওই পিডিএফ করতে হবে, সেটাকে আপলোড করতে হবে। মানে অনলাইন মানে সবই আপলোড। এখানে ওই মানে কাগজ তো জমা দেওয়ার কিছু নেই, সবই তোমার স্ক্যান করে, ওই যে ক্যাম স্ক্যানারের গল্পটা বললাম, ওরকম একটা ভালো একটা অ্যাপ দিয়ে মানে সুন্দর একটা স্ক্যান করে পরিষ্কার। অনেক সময় সেই মাঝে মাঝে কেমন আহ, মানে প্যাচ চলে আসে, ছোপ ছোপ হয়ে যায়, ওরকম না, একটা সুন্দর ক্লিয়ার একটা ভালো মানে অ্যাপ সবারই রাখা দরকার। কখন কোন ডকুমেন্ট স্ক্যান করতে হয় সেটা বলা যায় না, সব গভর্নমেন্টের তো বা প্রাইভেটেও এখন তুমি কিছু অ্যাপ্লিকেশন করছো, একটা ওই তো তোমার আধার কার্ড বা ওই প্যান কার্ড আপলোড করতে হয়, বা আরো অন্য ডকুমেন্টও লাগতে পারে, তো সেগুলো যদি চটপট করতে পারো সেই ব্যবস্থা রাখতে হবে। আবার একটা একটা মনে করে একটা ভালো কথা বলছি, তোমাদের ডেবিট কার্ড, বাড়ির কারোর ডেবিট কার্ড, কখনোই তার ছবি তুলবে না। এটা থেকে অনেক ফ্রড করা যায়। ওই নাম্বারস গুলো খুব ইম্পর্টেন্ট। ওই যে কোনোদিনই মানে কেউ পাঠালো চাইলো সামনের দিক পেছন দিক কার্ডের পাঠিয়ে দিন, একদম না। তোমার আধার আধার কার্ডের পাঠাও, প্যান কার্ডের পাঠাও, ঠিক আছে, বাট ব্যাংকের পাঠাবে না, একদম না। সে যদি বলে যে না আমার এখানে দিলে, মানে সেরকম কোনো কাজে লাগা উচিত না, প্রথম কথা। আরেকটা বলছি, ওটিপিও দেবে না। মানে তোমার বাড়িতে অ্যামাজন কিছু ডেলিভার করছে, অনেক সময় ওটিপি চায়, দেখে নেবে অ্যামাজনের মেসেজের ওটিপি, বাট এমনি অন্য কোনো মানে যখনই বুঝো ওটিপি চাই মানে কিছু ফ্রড, ফোন কেটে দাও। তোমাকে একটা একটা লোক তোমার বাড়ি থেকে শিখিয়েছে সবাইকে রেসপেক্ট করবে, তাই না? আমরা তো ছোটবেলা থেকে তাই শিখাই, ভালো করে কথা বলবে। এবার সে যদি ফ্রডস্টার হয়, যদি ফ্রড করে, তার সঙ্গে আমি কথা বলবো না, আমি কেটে দেবো। মানে আমরা তো চাই আমাদের ছেলে মেয়ে ভালো হোক, সবার সঙ্গে ভালো করে কথা বলুক, কিন্তু এখন এইটাও একটা মানে দিক যে এরকম খারাপ লোক আছে প্রচুর, তাদের সঙ্গে দূরে থাকতে হয় তাদের থেকে। সেটা করবে তোমরা। ওকে, এনহ্যান্স ডিজিটাল সিটিজেনশিপ অ্যান্ড সিভিক এনগেজমেন্ট। মানে আমার সোসাইটিতে বেশি বেশি যত লোক ডিজিটালি সব সার্ভিসগুলো ইউজ করতে পারবে, আমার সোসাইটি তত পাওয়ারফুল হবে। মানে আমাদের গভর্নমেন্ট করছে না ডিজিটাল ইন্ডিয়া, একটা ইনিশিয়েটিভ আছে, সব ডিজিটাইজ করছে। সেটার কিছু কিছু প্রবলেমস আছে, বাট ভালো দিকও প্রচুর আছে। খারাপ দিক হচ্ছে এই ফ্রড টড এইগুলো আর কি, যেগুলো আমরা যদি না এম্পাওয়ার্ড হই, আমরা সঙ্গে কে কি বুঝিয়ে দেবে আমরা বুঝতে পারবো না, লাস্টে গেলে ফ্রড হয়ে গেছে। বাট যদি আমরা জানি তাহলে সেগুলো হবে না, তাহলে সেই ভালো দিকগুলো পাবো। যেমনি একটা হতে পারে এই অনলাইন একটা চিকিৎসার একটা ব্যাপার আছে, যে তোমার ধরো বাড়িতে ওল্ড পিপল আছে, মানে ধরো কেউ আছেন যার বয়স বেশি, দাদু ঠাকুমা হতে পারেন, আহ, বা ছোট বাচ্চা হতে পারে, তোমাদের ধরো দাদা দিদির ছেলে মেয়ে আছে একদম ছোট, তখন ধরো রাত্রেবেলা জ্বর এসেছে, তুমি কোথায় যাবে? তখন তুমি ধরো এই অনলাইন ডক্টরের সঙ্গে তুমি ইয়ে করলে, কন্ট্যাক্ট করলে, বললে ডাক্তারবাবু বা ডাক্তার ম্যাডাম, এই এই সমস্যা, এই কাশি হচ্ছে, কেমন মনে হচ্ছে কফ ভর্তি বুকের ভিতরে, নিঃশ্বাস নিতে গিয়ে আটকে যাচ্ছে, কাঁদছে খালি, কি করবো? তখন ডাক্তারবাবু ওই সব দেখে, সিমটম দেখে একটু একটা ওষুধ দিলেন। তুমি ধরো তখন বাজে 10টা, তুমি তখন এমনি ডাক্তার পেতে না, কিন্তু অনলাইন ডাক্তার পেলে, চট করে গিয়ে দোকান থেকে, তোমার তো ওষুধ দোকান খোলাই থাকে, গিয়ে ওরকম একটা যেই ওষুধ বললে সেগুলো সেইটা বা সিমিলার একটা ওষুধ নিয়ে নিলে। ধরো ওই ওষুধটা নেই, তখন ডাক্তারকে বললে ডাক্তারবাবু এই ওষুধটা তো নেই, এর রিপ্লেসমেন্ট কি দিতে পারে? তখন ডাক্তারবাবু বলে দিলে এটা দিতে পারো, এগুলো দিতে পারো, কম্পোজিশন বলে দিল। তুমি দোকানে দেখালে যে এইটা বলেছে, তো ওরা দেখে সেই ওষুধটা দিয়ে দেবে। তো এসে এসে তুমি সেই ওষুধ খাওয়ালে, কাশিটা কমলো, জ্বর এসে থাকলে জ্বরটা কমলো, ওইসব হয়ে মানে তুমি রাতে একটা ট্রিটমেন্ট পেলে। নইলে কি হতো আগে, সেই মানে সব হয়রানি, সবাইকে নিয়ে সেই ছুটতে হতো অ্যাম্বুলেন্সে হসপিটালে। মানে বা ছোট বাচ্চা ভয় পাওয়ার জিনিস যদি কিছু হয়ে যায়। তো এখন এই যে এইটা তো সেই আমি টেকনোলজি, ওই আমার টেকনোলজি আছে, সেটাকে আমি ইউজ করলাম। এবার আমি পারলাম, তো আমি লিটারেট। এবার আমার বাড়ির যদি সবাই এটা এই মানে আইডিয়াটা থাকে, তাহলে সবাই লিটারেট, মানে পুরো ব্যাপারটা মানে এম্পাওয়ার্ড। তো এখানে আমি আগে কি হতো, আগে ধরো মানে গ্রামে গঞ্জে মানে যেখানে ডাক্তারই নেই, সেখানে তো ছেড়েই দাও, ওই ওরকম একটা প্রবলেম হলে কি করবে সে জানে না। মানে সে তো হাসপাতালে যেত, সে গাড়ি টাড়ি ভাড়া করে সে শহরে যেত। এখন সেটা যেতে হবে না। এখন তুই বলে স্যার ওখানে তো রাত্রে তো 7টা 8টাতেই ওষুধের দোকান বন্ধ হয়ে যায়, 10টায় তো কোথায় পাবো? সেটা ঠিকই আছে। তখন সেটা কিছুটা করতে হবে, বা তার ডাক্তারের ওই দোকানদারের বাড়িতে গিয়ে রিকোয়েস্ট করতে হবে যে ভাই প্লিজ এই ওষুধটা দাও।
এবার সেই এই সবগুলো তো থাকবে, বাট ওভারঅল আমি মানে ল্যান্ডস্কেপটার কথা বলছি যে কি চেঞ্জ হচ্ছে। আর ফস্টার ইনোভেশন অ্যান্ড ডিজিটাল এন্টারপ্রেনারশিপ, এটা থেকে কি হবে, তুমি ওই যে ক্লাউড কিচেন এর কনসেপ্টের একটা এক্সাম্পল দিতে পারি আমি এখানে। ধরো তুমি রান্না পারো মোটামুটি, আর তোমার একটা পার্টনার আছে, ফ্রেন্ড আছে, সেও রান্না পারে, বা তোমাদের ইচ্ছে বিজনেস করা, তোমরা কি করলে, একটা কিচেন খুললে। কি কিচেন? ক্লাউড কিচেন। এখানে কি করবে, তোমরা খাবার তৈরি করলে আর সবাইকে খাবার সাপ্লাই দিলে। কি করে? অর্ডার অর্ডার নিলে। ছোট্ট একটা মানে কিছু কিছু সার্টিফিকেশন লাগে, দুম করে হবে না প্রথমে। ওই কোনো তো এফএসএস এআই এটা সার্টিফিকেট লাগে, আরো কি সব লাগে, ডকুমেন্টেশন। ওই মানে তোমার কোয়ালিটি ঠিক আছে তো, মানে তুমি কমার্শিয়ালি ওটা ইউজ করার জন্য, মানে খাবার বিক্রি বা দেওয়ার জন্য লিগালি। তো সেটা তো প্রথমে ধরো তুমি মানে আস্তে আস্তে 10 জনের রান্না করলে, অনেক দিন করলে, করে এটা ক্যাপিটাল হলো, তারপর তুমি ওইসব ডকুমেন্টেশন গুলো করলে, তারপর তুমি হলে চলো জোম্যাটো তো আমরা এনলিস্ট করি নিজেকে। জোম্যাটো, মানে আমি জোম্যাটো ইউজ করি, সুইগিও ইউজ করি, আমি কাউকে পার্সিয়ালিটি করছি না, আমি জোম্যাটোটা মুখে নাম আসলো কেন তাই বলে ফেললাম। এবার তুমি বলে স্যার জোম্যাটোকে এই প্রমোট করছে, সেটা নয়। আমার যা করবো কোনো কিছুই ওরকম নয় যতক্ষণ না আমি বলে দিচ্ছি এটা ভালো। হ্যাঁ। তো এই তো তোমরা এনলিস্ট করলে, এবার ধরো আমাদের ওই কলেজের ওইখানেই কথার কথা বলছি, মানে আমাদের ওখানে খাওয়ার খুব সমস্যা, মানে খাবার দাবার ঠিকঠাক পাওয়া যায় না। মানে তোমার যদি ওরকম একটা কিচেন থাকে যেখানে ভালো হেলদি খাবার থাকে, ঠিকঠাক দামে সে যদি কলেজের গেটে দিয়ে যায়, তো সবাইকে আমরা কিনবো, পুরো মানে কলেজের স্টাফ, স্টুডেন্ট সবাই খাবে। তো কলেজে ধরো নেই নেই করে দিনে হয়তো 100-200 জন আসছে, 200 জনের যদি ধরো 200 জন থেকে ধরো ধরো 20 জনই কিনলো প্রথম প্রথম, হয়ে গেল, তুমি তো পুরো মানে অনেকটাই তোমার প্রফিট হবে। সে ডেফিনেটলি তোমার একটা প্যাকেটে কত প্রফিট সেটা তুমি গুণ করে তোমাকে এই কস্টিং কস্টিং বাদ দিয়ে প্রফিট হবে ফাইনালি। বাট আমি বলছি সেলস বাড়বে, এরকম করে সে 20টা আরো বাড়লো, 20টা 40 হলো, তারপর ওই অফিস পাড়ায় ওখানে অনেক অফিস আছে, সবারই একই প্রবলেম। হ্যাঁ, মানে এটা একটা অপরচুনিটি। তো এইটা থেকে তুমি ইনোভেট করলে, ইনোভেশন মানে একটা আহ, একটা সলিউশন বার করছো। ইনোভেশন ইজ ফাইন্ডিং সলিউশনস টু এক্সিস্টিং প্রবলেমস। তো মানে ল্যাক অফ কোয়ালিটি decently priced food is a problem in that area. এবার এখানে হলে যদি সলিউশনটা চলতে থাকে, মানে ধরো আমার কলেজের জন্য চললো, তারপর পাশে ওই মানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিস আছে, ওদের কিছু লোক, ওরাও দেখলো আরে তাই তো এখানে তো ভালো, এখান থেকে নেওয়া শুরু করলো। তারপর পাশে আরো প্রচুর ব্যাংক ট্যাঙ্ক আছে, তারাও নেওয়া শুরু করলো। তখন তো কোনো একটা হিট হয়ে গেলে ওই এরিয়াটাকেই যদি সার্ভিস করি আমি, মানে আমি যদি ওদেরকেই কেটার করি মানে উইকডেজে, তাহলে আমার তো ভালোই একটা বড় একটা প্রফিট হবে। তো এটা কি হলো, আমি ডিজিটাল সলিউশন নিলাম, ইনোভেট করলাম। আর মানে অন্টারপ্রেনারশিপকে এটা প্রমোট করা। আর অন্টারপ্রেনারদের মানে ইটস নট ইজি। তোমার 100টায় হয়তো 5টাই দাঁড়াবে, মানে 95 উইল ফেল নানান কারণে, মানে নিজের দোষে, মানে অপরচুনিটি থাকবে না, ব্যাড লাকের জন্য, বাট সাম উইল সাকসিড। আর সেখান থেকে তোমার উইচ ইজ ওই 5টা, 100-র ভেতর 5টা দাঁড়ালেও মানে আমার দেশে সেটা ভালো, মানে ইকোনমিতে বুস্ট আসে। তো ওভারঅল ইকোনমিটা মানে ইমপ্রুভ করবে, স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়বে, লোকের কাছে বেশি টাকা সার্কুলেট করবে, বেশি মানে পারচেসিং পাওয়ার বাড়বে, মানে এটা পুরো সবার সোসাইটির এটা ভালো। ওকে, আজ এখানে রাখছি। এবার তোমাদের কিছু কোয়েশ্চেন থাকলে একটু বলে ফেলো, আমি একটু আনসার করতে পারি শর্টে। এই তোমরা আছো না চলে গেছো? হ্যাঁ স্যার আছি। এই কিছু বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এবার একটু জিজ্ঞেস করো, কিছু কোয়েশ্চেন থাকলে।